ফার্স্ট দেখে নেব কনস্টিটিউশনাল হেড। প্রেসিডেন্ট রয়েছেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু, 15তম প্রেসিডেন্ট রয়েছেন তিনি। ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকর, 14তম। প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী, 15তম। আর এই বছরে ছিল 17তম লোকসভা নির্বাচন। জুডিশিয়াল হেডের মধ্যে চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট রয়েছেন DY চন্দ্রচূড়, 50তম। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া রয়েছেন R ভেঙ্কটরমণী, 16তম। সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া বর্তমানে রয়েছেন তুষার মেহতা। চেয়ারপারসন ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল রয়েছেন J প্রকাশ শ্রীবাস্তব। GST অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল GSTAT তিনি রয়েছেন সঞ্জয় কুমার মিশ্র। পার্লামেন্টারি হেডের মধ্যে রয়েছেন স্পিকার অফ রাজ্যসভা জগদীপ ধনকর, ডেপুটি স্পিকার অফ রাজ্যসভা রয়েছেন হরিশ নারায়ণ সিং, সেক্রেটারি জেনারেল রাজ্যসভা রয়েছেন প্রমোদ চন্দ্র মোদী। লিডার অফ অপোজিশন রাজ্যসভার ক্ষেত্রে রয়েছেন মল্লিকার্জুন খার্গে এবং লিডার অফ দ্য রুলিং পার্টি রাজ্যসভা রয়েছেন JP নাড্ডা। বর্তমানে তিনি ভারতবর্ষের স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন। স্পিকার অফ লোকসভা রয়েছেন ওম বিড়লা এবং 17তম লোকসভা স্পিকার ওম বিড়লা, 17তম লোকসভা এবং বর্তমানে 18তম লোকসভার স্পিকারও ওম বিড়লা রয়েছেন। লিডার অফ অপোজিশন লোকসভার ক্ষেত্রে রয়েছেন বর্তমানে রাহুল গান্ধী। প্রায় 10 বছর পর প্রকৃত যে লোকসভার ক্ষেত্রে 10% আসন পেয়ে 10% বা তার বেশি আসন পেয়ে লোকসভার লিডার অফ অপোজিশন হতে পেরেছেন রাহুল গান্ধী। সেক্রেটারি জেনারেল অফ লোকসভা হচ্ছে উৎপল কুমার সিং। ইলেকশন কমিশন সম্পর্কে দেখে নেব। চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া বর্তমানে রয়েছেন রাজীব কুমার, তিনি 25তম। এছাড়াও সহযোগী দুইজন ইলেকশন কমিশনার যারা রয়েছেন গণেশ কুমার এবং সুখবীর সান্ধু। ডেপুটি ইলেকশন কমিশনার 5 জন যারা রয়েছেন অজয় ভারু, RK গুপ্তা, উমেশ সিং, চন্দ্রভূষণ কুমার এবং সুদীপ জৈন। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল রয়েছেন বর্তমানে গিরিশচন্দ্র মুর্মু, তিনি 14তম ক্যাগ রয়েছেন। কম্পট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস রয়েছেন SS ডুবে, 18তম। আর্ম ফোর্সের হেড রয়েছেন সুপ্রিম কমান্ডার বর্তমানে প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মু। চিফ অফ এয়ার স্টাফ রয়েছেন VR চৌধুরী, 27তম। চিফ অফ নাভাল স্টাফ রয়েছেন দীনেশ কুমার ত্রিপাঠী, 26তম। চিফ অফ আর্মি স্টাফ রয়েছেন উপেন্দ্র দ্বিবেদী, 30তম। চিফ অফ ডিফেন্স স্টাফ রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান, 2nd। DG মিলিটারি অপারেশন রয়েছেন মনোজ কুমার কাটিয়ার। সেক্রেটারিয়েটস অ্যান্ড অ্যাডভাইজার্স রয়েছেন ক্যাবিনেট সেক্রেটারি হচ্ছে রাজীব গহবা। অ্যাডভাইজার প্রাইম মিনিস্টার রয়েছেন অমিত খারে ও তরুণ কাপুর। প্রিন্সিপাল সেক্রেটারি অফ প্রাইম মিনিস্টার PK মিশ্র। ডিফেন্স ফাইন্যান্স সেক্রেটারি রয়েছেন গার্গিল কৌল। ফরেন সেক্রেটারি রয়েছেন বিক্রম মিশ্রি। হোম সেক্রেটারি রয়েছেন অজয় কুমার ভাল্লা। ফিনান্স সেক্রেটারি রয়েছেন TV সামনাথন। ডিফেন্স সেক্রেটারি গিরিধার আরামানে। রেভিনিউ সেক্রেটারি সঞ্জয় মালহোত্রা। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার রয়েছেন অজিত ডোভাল। ভেরি ইম্পর্টেন্ট, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার রয়েছেন অজিত ডোভাল। ডেপুটি ন্যাশনাল সেক্রেটারি অ্যাডভাইজার রয়েছেন পঙ্কজ কুমার সিং। চিফ ইকোনমিক অ্যাডভাইজার রয়েছেন অনন্ত নাগেশ্বরম। চিফ ইকোনমিক অ্যাডভাইজার অনন্ত নাগেশ্বরম। প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার রয়েছেন অজয় কুমার সুদ। ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশনস অর্গানাইজেশন হেড ভিজিলেন্স কমিশনার CVCর হেড রয়েছেন প্রবীণ কুমার শ্রীবাস্তব। ভিজিলেন্স কমিশনার রয়েছেন অরবিন্দ কুমার এবং AS রাজীব। ডিরেক্টর অফ CBI রয়েছেন প্রবীণ সুদ। চিফ ইনফরমেশন কমিশনার রয়েছেন হীরালাল সামারিয়া। হেড অফ ইন্টেলিজেন্স ব্যুরো রয়েছেন তপন কুমার ডেকা। হেড অফ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের বর্তমান প্রধান রয়েছেন রবি সিনহা। DG ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির ক্ষেত্রে রয়েছেন সদানন্দ ভাসন্ত দেব। ইনচার্জ অফ ডিরেক্টর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রয়েছেন রাহুল নবীন। DG অফ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর ক্ষেত্রে রয়েছেন সত্যনারায়ণ প্রধান। পার্লামেন্টারি ফোর্সেস হেডের মধ্যে DG সশস্ত্র সীমা বলের ক্ষেত্রে দলজিৎ সিং চৌধুরী। DG বর্ডার সিকিউরিটি ফোর্সের ক্ষেত্রে নীতিন আগরওয়াল। DG সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের DG রয়েছেন আনিশ দয়াল সিং। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের DG রয়েছেন নীনা সিং। DG ন্যাশনাল সিকিউরিটি গার্ডের প্রধান রয়েছেন নলিন প্রভাত। DG স্পেশাল প্রোটেকশন গ্রুপের ক্ষেত্রে রয়েছেন অলোক শর্মা। অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল ITBP ইন্দো তিব্বতান বর্ডার পুলিশের ক্ষেত্রে রাহুল রাশগত্রা। ন্যাশনাল ক্যাডেট কর্পস NCCর DG রয়েছেন গর্বীর পাল সিং।
ডিরেক্টর জেনারেল ইন্ডিয়ান কোস্ট গার্ডের ক্ষেত্রে রয়েছেন রাকেশ পাল এবং ডিরেক্টর জেনারেল ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্সের ক্ষেত্রে রয়েছেন পীয়ূষ আনন্দ। ডিজি রেলওয়ে প্রোটেকশন ফোর্স রয়েছেন মনোজ যাদব। ডিরেক্টর জেনারেল আসাম রাইফেলসের ক্ষেত্রে রয়েছেন প্রদীপ চন্দ্রন নায়ার। ডিরেক্টর জেনারেল হোমগার্ডের ক্ষেত্রে রয়েছেন বিবেক শ্রীবাস্তব। চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি অফ কমিশনের ক্ষেত্রে রয়েছেন চেয়ারম্যান অফ নীতি আয়োগের ক্ষেত্রে রয়েছেন প্রাইম মিনিস্টার, তিনি এক্স অফিসিও চেয়ারম্যান হয়ে থাকেন। ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া এর নরেন্দ্র মোদী এর চেয়ারম্যান রয়েছেন। ডেপুটি চেয়ারম্যান বা যেটাকে ভাইস চেয়ারম্যান বলা হয়ে থাকে নীতি আয়োগের সীমন কুমার বেরি এবং চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন নীতি আয়োগের ক্ষেত্রে বিভিআর সুব্রমণিয়াম। চেয়ারম্যান অফ ইউপিএসসির ক্ষেত্রে বর্তমানে এই পদটিতে একজন নিয়োগ হয়েছেন। ইউপিএসসি চেয়ারম্যান রয়েছেন প্রীতি সুদান। ইউপিএসসি চেয়ারম্যান রয়েছেন প্রীতি সুদান। চেয়ারম্যান ল কমিশনার রয়েছেন 22nd ল কমিশনের চেয়ারম্যান রয়েছেন ঋতুরাজ ওয়াস্তি। চেয়ারপারসন ন্যাশনাল কমিশনার ফর ওমেনের রয়েছে রেখা শর্মা। চেয়ারম্যান ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের ক্ষেত্রে রয়েছেন হংসরাজ গঙ্গারাম আয়হার। চেয়ারম্যান অফ স্টাফ সিলেকশন কমিশনের হচ্ছে রাকেশ রঞ্জন। চেয়ারম্যান 7th পে কমিশন হচ্ছে অশোক কুমার মাথুর। লোকপালের চেয়ারম্যান রয়েছেন অজয় মানিক রাও খানওয়ালকার। চেয়ারম্যান 16তম এবং 15তম ফাইন্যান্স কমিশনার যথাক্রমে বর্তমানে 16তম রয়েছেন অরবিন্দ পানাগারিয়া এবং এর আগে ছিলেন 15তম ফাইন্যান্স কমিশনার নন্দ কিশোর সিং অর্থাৎ এনকে সিং। চেয়ারম্যান কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া হচ্ছেন রবনীত কাউর। চেয়ারম্যান ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবসের ক্ষেত্রে ভ্যাকেন্ট রয়েছে। ন্যাশনাল কমিশন অফ শিডিউল কাস্ট চেয়ারম্যান রয়েছেন কৃষক ম্যাকওয়ানা। চেয়ারম্যান ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের রয়েছেন অরুণ কুমার মিশ্র। চেয়ারম্যান অফ ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের ক্ষেত্রে রয়েছেন প্রিয়াঙ্ক কানুঙ্গো। চেয়ারম্যান অফ ন্যাশনাল মাইনরিটিস কমিশনের রয়েছেন সর্দার ইকবাল সিং লালপুরা। ইন্ডিয়ান বোর্ড অ্যান্ড কমিটিজ অর অথরিটি অর চেয়ারম্যান অফ চিফ এক্সিকিউটিভ অফিসার রেলওয়ে বোর্ড হচ্ছে জয়া ভার্মা সিনহা। সেভির চেয়ারম্যান রয়েছেন মাধবীপুরী বেচ। চিফ এক্সিকিউটিভ অফিসার সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের ক্ষেত্রে রয়েছেন রবীন্দ্র ভাকার। চেয়ারম্যান সিভিল অ্যাভিয়েশন সেক্রেটারি রয়েছেন জুলফিকার হাসান। চেয়ারম্যান অফ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস সিবিডিটির সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস এর চেয়ারম্যান রয়েছেন রবি আগরওয়াল। চেয়ারম্যান অফ সেন্ট্রাল বোর্ড অফ ইন্ডাস্ট্রিয়াল ট্যাক্স অ্যান্ড কাস্টমস সিবিআইসি সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের চেয়ারম্যান রয়েছেন সঞ্জয় কুমার আগরওয়াল। চেয়ারম্যান অফ ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের ক্ষেত্রে রয়েছেন মনীষ শাহ। চেয়ারম্যান অফ কোম্পানি ল বোর্ডের ক্ষেত্রে রয়েছেন মনীষ মিত্তল কুমার। চেয়ারম্যান অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ডের ক্ষেত্রে রয়েছেন পিএনজিআরবি। পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ডের চেয়ারম্যান রয়েছেন অনিল কুমার জৈন। চেয়ারম্যান অফ ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান রয়েছেন অনিল কুমার লাহতি। চিফ এক্সিকিউটিভ অফিসার ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান রয়েছেন অমিত আগরওয়াল। রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার রয়েছেন মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। চেয়ারম্যান পাবলিক অ্যাকাউন্টস কমিটি ভ্যাকাউন্ট রয়েছে। চেয়ারম্যান এস্টিমেটস কমিটির ক্ষেত্রে সঞ্জয় জয়সওয়াল। চেয়ারম্যান ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার ক্ষেত্রে রয়েছেন সন্তোষ কুমার যাদব। হেড অ্যান্ড মহারত্ন কোম্পানিজের ক্ষেত্রে যে 13টি মহারত্ন কোম্পানি রয়েছে এনটিপিসি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এর চিফ ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন তিনি হলেন গুরদীপ সিং। ওএনজিসির ক্ষেত্রে রয়েছেন অরুণ কুমার সিং। সেলের ক্ষেত্রে আছেন অমরেন্দ্র প্রকাশ। গেইলের ক্ষেত্রে রয়েছেন সন্দীপ কুমার গুপ্তা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের ক্ষেত্রে রয়েছেন শ্রীকান্ত মাধব বৈদ্য। কোল ইন্ডিয়া লিমিটেডের প্রধান রয়েছেন পোলারাভারুপু এম প্রসাদ। বিপিসিএল এর প্রধান রয়েছেন জি কৃষ্ণ কুমার। ভেলের প্রধান রয়েছেন কাপ্পু সদাশিবা মূর্তি এবং
পাওয়ার গ্রিড কর্পোরেশনের প্রধান রয়েছেন রবীন্দ্র কুমার ত্যাগী ও এইচপিসিএল এর প্রধান রয়েছেন পুষ্প কুমার যোশী। পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশনের প্রধান রয়েছেন পারমিন্দর চোপড়া। রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশনের প্রধান রয়েছেন বিবেক কুমার দেওয়াঙ্গন। চিফ ম্যানেজিং ডিরেক্টরের ক্ষেত্রে ওয়েল ইন্ডিয়া লিমিটেডের রয়েছেন রজনীশ রাত। হেড অফ নবরত্না কোম্পানিজ IRCON এর ক্ষেত্রে রয়েছেন বর্জিস কুমার গুপ্তা। RITES ক্ষেত্রে রাহুল মিত্তল। কনকারের ক্ষেত্রে কল্যাণ রামা। MTNL এর ক্ষেত্রে সুনীল কুমার। ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের ক্ষেত্রে মনোজ জৈন। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের ক্ষেত্রে CBE আনন্দ কৃষ্ণন। NMDCর ক্ষেত্রে রয়েছেন সুমিত ডুবে। ন্যালকোর প্রধান রয়েছেন শ্রীধর পাত্র। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার ক্ষেত্রে রয়েছেন হরজিৎ কার যোশী। নাইভেলি লিগনাইট কর্পোরেশনের ক্ষেত্রে নেভেলি লিগনাইট কর্পোরেশনের চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন চিফ ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন রাকেশ কুমার। চিফ ম্যানেজিং ডিরেক্টর রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের ক্ষেত্রে অতুল ভাট। NBCCL এর চিফ ম্যানেজিং ডাইরেক্টর রয়েছেন PK গুপ্তা। চিফ ম্যানেজিং ডিরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়া লিমিটেডের ক্ষেত্রে রয়েছেন বার্টিকা শুক্লা। রেল বিকাশ নিগম লিমিটেডের চিফ ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন প্রদীপ গৌর। রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্সের চিফ ম্যানেজিং ডাইরেক্টর রয়েছেন SC মুদগারিকার। ONGCর বিদেশ লিমিটেডের ক্ষেত্রে অরুণ কুমার সিং এবং IRED এর ক্ষেত্রে প্রদীপ কুমার দাস। ম্যাজাগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেডের ক্ষেত্রে সঞ্জীব সিংহাল। হেড অফ দ্য আদার PSOs ভারত সঞ্চার নিগম লিমিটেডের ক্ষেত্রে রয়েছেন চিফ ম্যানেজিং ডিরেক্টর রবার্ট জে রবি। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার রয়েছেন সঞ্জীব কুমার। ITDCর ক্ষেত্রে সম্বিত পাত্রা। হেড অফ দ্য ইলেকশন এডুকেশনাল অ্যান্ড একাডেমিক ইনস্টিটিউশন চেয়ারম্যান অফ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন UGC এর চেয়ারম্যান রয়েছেন M জগদীশ কুমার। এবং ইগনো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির চ্যান্সেলর রয়েছেন ভাইস চ্যান্সেলর রয়েছেন প্রফেসর নাগেশ্বর রাও। ভাইস চ্যান্সেলর অফ দিল্লি ইউনিভার্সিটি যোগেশ সিং। ভাইস চ্যান্সেলর অফ জওহরলাল নেহরু ইউনিভার্সিটি তিনি হলেন শান্তশ্রী ধুলিপদি পণ্ডিত। ভাইস চ্যান্সেলর BHU এ হচ্ছে সুধীর কে জৈন এবং যেটা হচ্ছে বারাণসী হিন্দু ইউনিভার্সিটি। এবং চ্যান্সেলর অফ নালন্দা ইউনিভার্সিটি অরবিন্দ পানাগরিয়া। ভাইস চ্যান্সেলর নালন্দা ইউনিভার্সিটি রয়েছে অভয় কুমার সিং। ভাইস চ্যান্সেলর জামিয়া মিলিয়া ইসলামিয়া প্রফেসর নজমা আখতার। ডিরেক্টর যেটা রয়েছে NCERT ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন অ্যান্ড রিসার্চ ট্রেনিং দীনেশ প্রসাদ সোলাঙ্কি। চেয়ারপারসন অফ CBSE সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন রাহুল সিং। প্রেসিডেন্ট সাহিত্য একাডেমির ক্ষেত্রে রয়েছেন মাধব কৌশিক। প্রেসিডেন্ট সঙ্গীত নাটক একাডেমির ক্ষেত্রে রয়েছেন শেখর সেন। প্রেসিডেন্ট ললিত কলা একাডেমিতে রয়েছেন উমা নন্দুরি। হেড অফ দ্য প্রেস অ্যান্ড মিডিয়া ক্ষেত্রে চেয়ারম্যান প্রসার ভারতী বোর্ডের ক্ষেত্রে নবীন কুমার সাংহাল। চিফ এক্সিকিউটিভ অফিসার প্রসার ভারতীতে রয়েছেন গৌরব দ্বিবেদী। চেয়ারম্যান ন্যাশনাল স্কুল অফ ড্রামার ক্ষেত্রে রয়েছেন পরেশ রাওয়াল। ন্যাশনাল স্কুল অফ ড্রামার চেয়ারম্যান রয়েছেন পরেশ রাওয়াল। প্রেসিডেন্ট ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ক্ষেত্রে R মাধবন এবং প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল অল ইন্ডিয়া রেডিওর ক্ষেত্রে মৌসুমী চক্রবর্তী। চেয়ারম্যান প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে রয়েছেন KN শান্ত কুমার। প্রেসিডেন্ট ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়ার ক্ষেত্রে রয়েছে সাগর মুখোপাধ্যায়। প্রেসিডেন্ট হচ্ছে ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট সাগর মুখোপাধ্যায়। প্রেসিডেন্ট ইন্ডিয়া নিউজ পেপার সোসাইটির ক্ষেত্রে প্রধান রয়েছেন সেটা হচ্ছে রাকেশ শর্মা। হেড অফ দ্য সায়েন্টিফিক অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন চেয়ারম্যান অফ ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের চেয়ারম্যান রয়েছেন S সোমনাথ, তিনি 10তম চেয়ারম্যান। চেয়ারম্যান অ্যাটমিক এনার্জি কমিশনের ক্ষেত্রে রয়েছেন AK মাহান্তি। চেয়ারম্যান অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের ক্ষেত্রে রয়েছেন দীনেশ কুমার শুক্লা। ডিরেক্টর যেটা হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, তার ডিরেক্টর রয়েছেন বিবেক ভাসিন। চেয়ারম্যান ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDOর প্রধান রয়েছেন সমীর V কামাত।
ডিরেক্টর জেনারেল কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের ক্ষেত্রে রয়েছেন নাল্লাথাম্বি কালাসেলভি। চেয়ারম্যান কাউন্সিল অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চের ক্ষেত্রে রয়েছেন টি রামাস্বামী। ডিরেক্টর বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর রয়েছেন ডক্টর উন্নিকৃষ্ণন নায়ার। হেড অফ স্পোর্টস অর্গানাইজেশনের মধ্যে দেখে নেব চেয়ারম্যান আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের জর্জ বার্কলে, যেটা তিনি নিউজিল্যান্ড থেকে বিলং করেন। চিফ এক্সিকিউটিভ অফিসার অফ আইসিসিতে রয়েছেন জর্জ যিনি অ্যালার্ডাইস। প্রেসিডেন্ট অফ এশিয়ান ক্রিকেট কাউন্সিল রয়েছেন জয় শাহ এবং ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ওমেন ডাইরেক্টর আইসিসি হয়েছেন ইন্দ্রা নুই। প্রেসিডেন্ট অফ বিসিসিআই রাজার বিন্নি 36তম। চেয়ারপারসন্স অফ সিলেক্টর্স বিসিসিআই হচ্ছেন অজিত আগারকার। হেড কোচ অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম হচ্ছেন গৌতম গম্ভীর। কোচ অফ ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিম হচ্ছে আমল মজুমদার। ডিরেক্টর জেনারেল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া হচ্ছে নীলম কাপুর। ডিরেক্টর জেনারেল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া হচ্ছে নীলম কাপুর। প্রেসিডেন্ট হচ্ছে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার ক্ষেত্রে সঞ্জয় সিং। প্রেসিডেন্ট টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া হচ্ছে মেঘনা আগরওয়াল। চিফ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ক্ষেত্রে রয়েছেন কল্যাণ চৌবে। প্রেসিডেন্ট ভলিবল ফেডারেশন অফ ইন্ডিয়া রয়েছেন আচন্ত সামন্ত। প্রেসিডেন্ট অল ইন্ডিয়া চেস ফেডারেশনের ক্ষেত্রে রয়েছেন সঞ্জয় কাপুর। প্রেসিডেন্ট হকি ইন্ডিয়ার ক্ষেত্রে রয়েছে দিলীপ তিরকে। প্রেসিডেন্ট অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া রয়েছেন আদিল সমারাইওয়ালা। প্রেসিডেন্ট বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার ক্ষেত্রে রয়েছেন অজয় সিং। প্রেসিডেন্ট ইন্ডিয়া অলিম্পিক অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে রয়েছে পিটি উষা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রেসিডেন্ট আচারি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ক্ষেত্রে রয়েছেন অর্জুন মুন্ডা। প্রেসিডেন্ট অলিম্পিক কাউন্সিল অফ এশিয়াতে রয়েছেন শেখ টালাল। প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক ফেডারেশনের ক্ষেত্রে সেবাস্টিয়ান কোই এবং প্রেসিডেন্ট ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া রয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা। প্রেসিডেন্ট ফিফা রয়েছেন তিনি হচ্ছে জিয়ান্নি ইনফ্যান্টিনো, ইতালি, সুইজারল্যান্ড। আচ্ছা, ফিফার হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডের জুরিকে, আর ইনি ইতালি থেকে বিলং করেন, জিয়ান্নি ইনফ্যান্টিনো। প্রেসিডেন্ট ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশনের প্রেসিডেন্ট রয়েছেন মোহাম্মদ জালুদ। প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন রয়েছেন মোহাম্মদ তাইব ইকরাম। প্রেসিডেন্ট ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশনের ক্ষেত্রে রয়েছেন জিন্না ওয়ার্ল্ডরিচ, ইংল্যান্ড। প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল গলফ ফেডারেশনের ক্ষেত্রে রয়েছে আনিকা সারিনস্ট্যান, সুইডেন। প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন অ্যাথলেটিক্স কমিটিতে রয়েছেন তিনি হচ্ছেন লাভলিনা বার্গহাইন। ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের অ্যাথলেটিক্স কমিটির প্রেসিডেন্ট তিনি। প্রেসিডেন্ট রয়েছেন ইন্ডিয়ান প্যারা অলিম্পিক কমিটিতে, এই বছরে ভেরি ইম্পর্টেন্ট, তিনি হলেন দেবেন্দ্র ধাজারিয়া। হেড অফ দ্য ইন্স্যুরেন্স ইনস্টিটিউশন, বর্তমানে চেয়ারম্যান ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া IRDAI এর প্রধান রয়েছেন দেবাশিস পান্ডা। ইন্টারিম চেয়ারম্যান অফ LIC লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের রয়েছেন সিদ্ধার্থ মহান্তি। ESIC যেটা ডিজি রয়েছেন কামাল কিশোর সোইন। চেয়ারম্যান এবং জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশনের ক্ষেত্রে রামাস্বামী নারায়ণ রয়েছেন। এরপরে দেখে নেব বিভিন্ন যে আরও কিছু রয়েছে, যেমন হচ্ছে নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেডের ক্ষেত্রে গিরিজা সুব্রমণিয়াম। LICর ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন দারুল স্বামী। আচ্ছা, ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানির বর্তমানে চিফ ম্যানেজিং ডাইরেক্টর রয়েছেন ভূপেশ সুশীল রাহুল। চিফ ম্যানেজিং ডিরেক্টর ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে রয়েছেন সুচেতা গুপ্তা। চিফ ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার SBI জেনারেল ইন্স্যুরেন্স ক্ষেত্রে রয়েছেন ভাবিন চন্দ্র ঝা। হেড অফ ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল ইনস্টিটিউশনের ক্ষেত্রে সেক্রেটারি জেনারেল অফ ফিকিতে রয়েছে শৈলেশ পাঠক। প্রেসিডেন্ট অফ ফিকি রয়েছেন আনিশ শাহ। প্রেসিডেন্ট অফ অ্যাসোচাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সঞ্জয় নায়ার। জেনারেল সেক্রেটারি অফ অ্যাসোচামের দীপক সুদ। প্রেসিডেন্ট অ্যান্ড কনফেডারেশন অফ ইন্ডিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছেন সঞ্জীব পুরী। চেয়ারম্যান অফ ইপকো যেটা হচ্ছে দিলীপ সাংহানি।
চেয়ারম্যান অফ ন্যাসকামে রয়েছেন রাজেশ নাম্বিয়ার। চেয়ারম্যান অফ বোম্বে স্টক এক্সচেঞ্জে রয়েছে প্রমোদ আগরওয়াল। ইউনাইটেড ট্রাস্ট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান রয়েছেন লিও পল। চিফ এক্সিকিউটিভ অফিসার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে রয়েছেন আশিস কুমার চৌহান। চেয়ারম্যান অফ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে গিরিশ চন্দ্র চতুর্বেদী। এবং চিফ এক্সিকিউটিভ অফিসার বম্বে স্টক এক্সচেঞ্জ রয়েছেন তিনি হলেন সুন্দরা রামন রামামূর্তি। সেন্ট্রাল ব্যাংকের ক্ষেত্রে দেখে নেব গভর্নর এবং রিজার্ভ ব্যাংক অফ আরবিআইয়ের গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস, 25তম তিনি। ডেপুটি গভর্নর আরবিআই রয়েছেন যারা, তারা হলেন স্বামীনাথন জানকী রামন এবং টি রবি শঙ্কর, এম রাজেশ্বর রাও ও মাইকেল দেবব্রত পাত্রা। চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আরবিআই রয়েছেন সুধা বালাকৃষ্ণন। হেড অফ পাবলিক ব্যাংকস যেগুলো রয়েছেন, চিফ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান রয়েছেন চেল্লা শ্রীনিবাসুলু শেট্টি। সিএফও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছেন কামেশ্বর রাও কোয়াডান্টি। ম্যানেজিং ডিরেক্টর এসবিআই রয়েছেন ভিনয় এম টন্স এবং অশ্বিনী কুমার তিওয়ারি, আলোক কুমার চৌধুরী, চেল্লা শ্রীনিবাসনু শেট্টি, এরা রয়েছেন এসবিআইয়ের ম্যানেজিং ডিরেক্টর। ব্যাংক অফ বরোদার ম্যানেজিং ডাইরেক্টর রয়েছেন দেবা দত্ত চাঁদ। ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডাইরেক্টর রয়েছেন রজনীশ কর্ণাটক। ব্যাংক অফ মহারাষ্ট্রার ম্যানেজিং ডাইরেক্টর রয়েছেন নিধু সাক্সেনা। কানাডা ব্যাংকের ক্ষেত্রে রয়েছেন কে সত্যনারায়ণ রাজু। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে রয়েছেন মাতম ভেঙ্কাটা রাও। ইন্ডিয়ান ব্যাংকের ক্ষেত্রে রয়েছেন শান্তিলাল জৈন। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন অজয় কুমার শ্রীবাস্তব। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আতুল কুমার গোয়েল। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের ক্ষেত্রে রয়েছেন স্বরূপ কুমার সাহা। ইউকো ব্যাংকের ক্ষেত্রে রয়েছেন অশ্বিনী কুমার। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে রয়েছেন এম মানি মেকাভালাল। After the merger of 10 public sector banks, which 4 larger public sector banks of the August 30, 2019, the number of public sector banks of India has increased in 12 at present. Allahabad Bank merged with Indian Bank, Andhra Bank merged with Union Bank of India, এবং Oriental Bank of Commerce, United Bank of India merged with Punjab National Bank, এবং সিন্ডিকেট ব্যাংক মার্জ হয়েছে আমাদের কানাডা ব্যাংকের সাথে, বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক মার্জ হয়েছে ব্যাংক অফ বরোদার সাথে। বর্তমানে 12টি কিন্তু ব্যাংক রয়েছে ন্যাশনাল ব্যাংকগুলির মধ্যে, যেটা প্রায় 19টা হয়ে গিয়েছিল। 1969 সালে 14টি ব্যাংক হয়েছিল এবং পরবর্তীকালে আরও 5টি ব্যাংকে ন্যাশনালাইজেশন করিয়ে 19টি ব্যাংক ন্যাশনাল ব্যাংক ছিল, কিন্তু বর্তমানে বিভিন্ন ব্যাংকে মার্জ করার ফলে বর্তমানে 12টি ন্যাশনাল ব্যাংক রয়েছে এবং আরবিআই হয়েছে ব্যাংকার্স অফ ব্যাংকস ভারতবর্ষের, অর্থাৎ বিভিন্ন ব্যাংকগুলিরকে নিয়ন্ত্রণ করে থাকে আরবিআই। ভারতীয় একমাত্র সরকারি ব্যাংক যেখানে কোনো পাবলিক এখানে অ্যাকাউন্টস ওপেন করতে পারে না। হেড অফ দ্য প্রাইভেট ব্যাংকস এবার দেখে নেব ফাইন্যান্স যেগুলো রয়েছে ইনস্টিটিউশন আর চিফ এক্সিকিউটিভ। অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে রয়েছেন অমিতাভ চৌধুরী। বন্ধন ব্যাংকের হচ্ছে চন্দ্রশেখর ঘোষ। এরপরে হচ্ছে কোটাক মহিন্দ্রা ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন অশোক ভাসানী। ইন্ডুসিন্ড ব্যাংক, আচ্ছা ইন্ডাসইন্ড ব্যাংক যেটা, সেটা হচ্ছে সুমন্ত কাটপালিয়া। ব্যাংক অফ ওয়েস্টের ক্ষেত্রে রয়েছেন নন্দিতা বাক্সি। আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে প্রধান রয়েছেন সন্দীপ বাক্সি। এইচডিএফসি ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন শশীধর জগদীশন। আইডিএফসি ব্যাংকের ক্ষেত্রে রয়েছেন মহেন্দ্র সাহা। ইয়েস ব্যাংকের হচ্ছে প্রশান্ত কুমার। সিটি ইউনিয়ন ব্যাংকের এনকে নামাকডি। ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংকের প্রধান রয়েছেন জে ভেঙ্কাটা রামু। ডিবিএস ব্যাংকের প্রধান রয়েছেন রজত ভার্মা। জম্মু কাশ্মীর ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন বলদেব প্রকাশ। পেটিএম ব্যাংকের হচ্ছেন ভাবেশ গুপ্তা। চিফ এক্সিকিউটিভ অফিসার পেটিএম পেমেন্টস ব্যাংকের ক্ষেত্রে অরুণ বানসাল। চেয়ারম্যান সিডবি এর চেয়ারম্যান রয়েছেন এস রমন। আইডিবিআই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন রাকেশ শর্মা।
ম্যানেজিং ডিরেক্টর অফ এক্সিম ব্যাংকের ক্ষেত্রে রয়েছেন হর্ষ ভূপেন্দ্র বাঙ্গারিয়া বা বাঙ্গারি। চেয়ারম্যান নাবার্ড ন্যাশনাল এগ্রিকালচার ব্যাংক ফর রুরাল ডেভেলপমেন্ট হচ্ছে সাজি কেভি। এই দুটো ইম্পর্টেন্ট। এক্সিম ব্যাংকের ক্ষেত্রে হর্ষ ভূপেন্দ্র বাঙ্গারি এবং নাবার্ড ন্যাশনাল এগ্রিকালচার ব্যাংক ফর রুরাল ডেভেলপমেন্টের প্রধান বা চেয়ারম্যান রয়েছেন সাজি কেভি। চেয়ারম্যান ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে প্রধান রয়েছেন এমভি রাও। এমডি ন্যাশনাল হাউজিং ব্যাংকের ক্ষেত্রে রয়েছেন শারদা কুমার হোটা। চিফ এক্সিকিউটিভ অফিসার আরবিএল ব্যাংকের ক্ষেত্রে আর সুব্রমণিয়া কুমার রয়েছেন। চিফ এক্সিকিউটিভ অফিসার যেটা রয়েছেন করুর বৈশা ব্যাংক, এটা হচ্ছে বি রমেশ বাবু। চেয়ারম্যান অফ ফেডারেল ব্যাংকের হচ্ছে দিলীপ সাধারণ গানি। চিফ এক্সিকিউটিভ অফিসার অফ কর্ণাটকা ব্যাংকের ক্ষেত্রে শ্রীকৃষ্ণন হরিহর শর্মা। আইডিএফসি ব্যাংকের ফার্স্ট ব্যাংক যেটা আইডিএফসি ফার্স্ট ব্যাংক, এর চিফ এক্সিকিউটিভ অফিসার ভি বৈদ্যনাথন। ডেভেলপমেন্ট অফ ক্রেডিট ব্যাংকের রয়েছে মুরালি এম নটরাজন। ভারতীয় মহিলা ব্যাংকের হচ্ছে এস এম সোয়াতি। উইথ effect from April 1st, 2015, ING Vysya Bank has been merged with Kotak Mahindra Bank. Recently, Lakshmi Vilas Bank has been merged with the Indian branch of DBS, যেটা ব্যাংক অফ সিঙ্গাপুর। ডিফেন্স রিকোয়ারমেন্ট যেগুলি রয়েছে, হেলিনা, এটা হচ্ছে ডেভেলপড ইন ইন্ডিয়া, আর এটা হচ্ছে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল একটি। এরপর হচ্ছে চিনুক হচ্ছে আমেরিকান কোম্পানি বোয়িং, এটা তৈরি করে, এটা হচ্ছে একটি হেলিকপ্টার। ব্যারাক 8, এটা আমাদের ডেভেলপ করেছে ডিআরডিও এবং ইসরায়েল যৌথভাবে। এটা কি সারফেস টু এয়ার মিসাইল একটা ব্যারাক 8। আইএনএস ভেলা কি, এটা ফ্রান্স তৈরি করেছে, এটা হচ্ছে স্করপেনি সাবমেরিন একটি। রাফেল হচ্ছে ফ্রান্সের, এটা হচ্ছে ড্যাজাল্ট এভিয়েশন ফাইটার এয়ারক্রাফট একটা। S-400 এটা রাশিয়ার উদ্যোগে তৈরি হয়েছে, এটা এয়ার ডিফেন্স সিস্টেম। পিনাকা হচ্ছে ইন্ডিয়ান ফার্স্ট ইন্ডিজেনিয়াস, একটি আন্তর্দেশীয়ভাবে তৈরি হয়েছে পিনাকা, এটা হচ্ছে একটি রকেট। আইএনএস কালভেরি, এটাও ভারতবর্ষে তৈরি হয়েছে আন্তর্দেশীয়ভাবে, এটা কালভেরি যেটা সেটা হচ্ছে স্করপেনি সাবমেরিন একটি আইএনএস কালভারি। অ্যাপাচি আমেরিকা হেলিকপ্টার ফাইটার হেলিকপ্টার একটি। এরপরে দেখে নেব আমরা আরও কিছু উইপেন্স রয়েছে যেগুলি না। তারপর হচ্ছে হেড অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। এবার সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশনস হচ্ছে অ্যান্টোনিও গুতেরাস, তিনি পর্তুগালের বাসিন্দা। ডেপুটি সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশনসের রয়েছেন সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুতেরাস এবং ডেপুটি সেক্রেটারি জেনারেল রয়েছেন আমিনা জে মাহমুদ, নাইজেরিয়া। প্রেসিডেন্ট অফ 77 এবং 78তম সেশন অফ ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, এটা হচ্ছে সাবা কোরেশি, হাঙ্গেরি, এবং ড্যানিশ ফ্রান্সিস, থাইল্যান্ডের টোবাগো যেটাতে হয়েছে, ত্রিনিদাদ টোবাগো। স্পেশালাইজড এজেন্সিস অফ দ্য ইউনাইটেড নেশনস। 14th প্রেসিডেন্ট অফ ওয়ার্ল্ড ব্যাংক রয়েছেন অজয় ভাঙ্গা, ভারতীয় বংশোদ্ভূত। প্রেসিডেন্ট নন অ্যালিংড মুভমেন্ট যেটা ন্যাম, এর প্রধান রয়েছেন সেটা হচ্ছে আমাদের ইলহাম আলিয়েভ, ইনি হচ্ছেন নন অ্যালিংড মুভমেন্টের প্রেসিডেন্ট। ম্যানেজিং ডিরেক্টর অফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF কৃষ্ণা জর্জিভা, বালগেরিয়া থেকে তিনি বিলং করেন। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের প্রধান রয়েছেন যেটা, এবং ওয়াশিংটন ডিসিতে যেটা রয়েছে সেখানে আছে ইউএসএতে। এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটার প্রধান রয়েছেন বর্তমানে, হেডকোয়ার্টার রয়েছে জেনেভা, সুইজারল্যান্ড, এটা হচ্ছে নাগাজি ওকানজু ইয়েলা। নেক্সট, সেক্রেটারি জেনারেল UNCTAD, এর সেক্রেটারি জেনারেল রয়েছেন রেবেকা গ্রিনিসপেন, কস্টারিকা থেকে বিলং করেন। ডিরেক্টর জেনারেল অফ ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশনে রয়েছেন আর্ডরি অ্যাজলি, ফ্রান্সের। ফুড অ্যান্ড যেটা রয়েছে, হচ্ছে ফুড অ্যান্ড
এগ্রিকালচার অর্গানাইজেশন ডিজি রয়েছেন কিউ ডঙ্গু চায়না। ডিজি অফ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন হচ্ছে গিলবার্ট হাংবো টোগো থেকে তিনি বিলং করেন। ইউনিসেফ ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন ফরস এমার্জেন্সি ফান্ড, এটার প্রধান রয়েছেন ক্যাটরিনা রাসেল ইউএসএ থেকে বিলং করেন। ডিজি রয়েছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন টেড্রাস আধানন। অ্যাডমিনিস্ট্রেটর ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের ক্ষেত্রে রয়েছেন অ্যাচিম স্টেইনার ব্রাজিল, এবং এটা অনুষ্ঠিত হয়েছে এই বছরে জার্মানিতে। সেক্রেটারি জেনারেল সার্ক হচ্ছে বর্তমানে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশনের সেক্রেটারি জেনারেল ইসালা রুয়ান উরেকাম, তিনি শ্রীলঙ্কা থেকে বিলং করেন। ইন্টারন্যাশনাল রিজিওনাল অর্গানাইজেশনসের মধ্যে দেখে নেব, সেক্রেটারি জেনারেল অফ কমনওয়েলথ রয়েছেন প্যাট্রিসিয়া স্কটল্যান্ড, তিনি হচ্ছেন ডোমিনিকার। প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান পার্লামেন্ট রয়েছেন রবার্টা মেলসোলা মাল্টা থেকে, এবং প্রেসিডেন্ট অফ আফ্রিকান ইউনিয়নের রয়েছেন ফিলিক্স অ্যান্টনি সেডকি কঙ্গো থেকে। সেক্রেটারি জেনারেল অপেক যেটা রয়েছেন যেটা অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, যার সেক্রেটারি জেনারেল রয়েছেন হাইথাম আল গাইস কুয়েত থেকে। সেক্রেটারি জেনারেল অফ ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনে রয়েছেন মার্ক রুট, নেদারল্যান্ড থেকে বিলং করেন। সেক্রেটারি জেনারেল অফ অ্যাশন অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনের ক্ষেত্রে লিম জক হই, এবং ডিরেক্টর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, এটা হেডকোয়ার্টার লন্ডনে রয়েছে, এটা হচ্ছে অবিনাশ কুমার। প্রেসিডেন্ট অফ এশিয়া ডেভেলপমেন্ট ব্যাঙ্কে যেটার হেডকোয়ার্টার রয়েছে, যেটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কে হচ্ছে আমাদের যেটা এডিবি, এর হেডকোয়ার্টার রয়েছে কোথায় না সিঙ্গাপুর, যেটা এশিয়ান ডেভেলপমেন্টের হেডকোয়ার্টার রয়েছে ম্যানিলা, আচ্ছা ফিলিপিন্সের ম্যানিলা। যাই হোক, এটার যেটার প্রধান রয়েছেন প্রেসিডেন্ট, তিনি হলেন ম্যাটসুগু আশাকাওয়া জাপানের। সেক্রেটারি জেনারেল অফ ইন্টারপোল ফ্রান্সের লিওনের এটার হেডকোয়ার্টার রয়েছে, যে এর প্রধান রয়েছেন বর্তমানে সেক্রেটারি জেনারেল জার্গিন স্টক, জার্মানি থেকে বিলং করেন। চেয়ারম্যান অফ ইন্টারপোল রয়েছেন আহমেদ নাসির আল রাইসি, ইউনাইটেড আরব এমিরেটস থেকে বিলং করেন। প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের ক্ষেত্রে নাউফ সালাম রয়েছেন। অ্যাডমিনিস্ট্রেটর স্পেস এজেন্সি নাসা, ন্যাশনাল অ্যারোনটিক স্পেস এজেন্সির ক্ষেত্রে বিল নেলসন রয়েছেন অ্যাডমিনিস্ট্রেটর। প্রেসিডেন্ট অফ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ক্ষেত্রে ডিলমা রৌশেফ রয়েছেন। হাই কমিশনার ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর দ্য রিফিউজিস রয়েছেন UNHCR, তিনি হলেন ফিলিপো গ্র্যান্ডি ইতালির। প্রেসিডেন্ট অফ ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিশনের ক্ষেত্রে রয়েছেন ভালকার টার্ক ফ্রম অস্ট্রেলিয়া। ডিরেক্টর জেনারেল অফ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির ক্ষেত্রে রাফায়েল গরোসি আর্জেন্টিনার, এবং সেক্রেটারি জেনারেল বিমস্টেক যেটা রয়েছে ইন্দ্রা মানি পান্ডে ফ্রম ইন্ডিয়া থেকে রয়েছেন বিমস্টেকের যিনি সেক্রেটারি জেনারেল। ফেমাস ন্যাশনাল ওমেন এই বছরের জন্য দীপিকা মিশ্রা, তিনি ফার্স্ট ওমেন এয়ার ফোর্স টু রিসিভ গ্যালেন্ট্রি মেডেল। গীতা রানা ফার্স্ট ওমেন অফিস অফ দ্য আর্মি ইন লাদাখ। তারপর হচ্ছে লেন্স নায়েক মঞ্জু ফার্স্ট ওমেন স্কাই ড্রাইভার তিনি অফ ইন্ডিয়ান আর্মিতে, এবং ডক্টর আলকা মিত্তাল ফার্স্ট ওমেন চেয়ারপারসন অফ ONGC। পিটি ওষা ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। মেঘনা এহালাট ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট টেবল টেনিস ফেডারেশন ইন্ডিয়া। অভিলাষা বারাক ফার্স্ট ওমেন কম্ব্যাট অ্যাভিয়েটর অফ দ্য ইন্ডিয়ান আর্মি। মাধবী পুরী বিচ ফার্স্ট ওমেন চেয়ারপারসন অফ সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তারপর হচ্ছে দীপ্তি ব্যানার্জি ফার্স্ট ওমেন ডিরেক্টর জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সোমা মন্ডল রয়েছেন ফার্স্ট ওমেন চেয়ারপারসন সেল। আয়েশা আজিজ রয়েছেন যিনি ইন্ডিয়ান ইয়ংগেস্ট ফিমেল পাইলট। আয়েশা আজিজ ইন্ডিয়ান ইয়ংগেস্ট ফিমেল পাইলট, তিনি হচ্ছে জম্মু কাশ্মীরের। এবং শিরিষা বান্ডালা সেকেন্ড ওমেন অফ ইন্ডিয়ান অরিজিন টু গো ইনটু স্পেস। তারপর হচ্ছে সৃষ্টি গোস্বামী চিফ মিনিস্টার অফ ওয়ান ডে উত্তরাখণ্ড স্টেট, ভেরি ইম্পর্টেন্ট, সৃষ্টি গোস্বামী হয়েছেন চিফ মিনিস্টার ফর ওয়ান ডে উত্তরাখণ্ড স্টেট। পূজা দেবী ফার্স্ট ওম্যান বাস ড্রাইভার অফ জম্মু কাশ্মীর। ভাবনা কান্ত হয়েছেন ইন্ডিয়ান ফার্স্ট ওম্যান ফাইটার পাইলট। এম ভীরা লক্ষ্মী
ইন্ডিয়ান ফার্স্ট ওমেন অ্যাম্বুলেন্স ড্রাইভার এম ভীরালক্ষ্মী। তারপর হচ্ছে শিবাঙ্গী সিং ফার্স্ট ইন্ডিয়ান ওমেন যিনি ফাইটার পাইলট। জ্যোতি শর্মা ফার্স্ট ওমেন জাজ অফ ইন্ডিয়ান আর্মি। ফার্স্ট ওমেন জাজ জ্যোতি শর্মা ইন্ডিয়ান আর্মিতে। তারপর হচ্ছে শিবাঙ্গী যোশী ফার্স্ট ওমেন পাইলট অফ দ্য নেভি, ইন্ডিয়ান নেভির ক্ষেত্রে ফার্স্ট পাইলট হয়েছেন শিবাঙ্গী যোশী। তারপর হচ্ছে চন্দ্রানী মুর্মু, তিনি হচ্ছেন ইয়ংগেস্ট পার্লামেন্টারিয়ান। চন্দ্রানী মুর্মু হচ্ছে ইয়ংগেস্ট পার্লামেন্টারিয়ান হয়েছেন। ইন্দু মালহাত্রা ফার্স্ট ওমেন লয়ার অফ বিকেম এ জাজ ইন সুপ্রিম কোর্ট। তারপরে বলছে হিমা জয়সওয়াল ফার্স্ট ওমেন ফাইটার ইঞ্জিনিয়ারিং অফ এয়ারফোর্স। এরপরে দেখে নেব ইন্ডিয়ান অ্যাম্বাসেডার্স অফ টু ভেরিয়াস কান্ট্রিজ। আমেরিকাতে রয়েছে, আমেরিকার ক্যাপিটাল হচ্ছে ওয়াশিংটন ডিসি, আর ওখানকার অ্যাম্বাসেডার রয়েছেন ভারতীয় হাই কমিশনার বা অ্যাম্বাসেডার হিসাবে বিনয় মহান কাওয়াত্রা। রোমানিয়ার ক্ষেত্রে রয়েছেন, রোমানিয়ার রাজধানী হচ্ছে বুখারেস্ট, ওখানে রয়েছেন ভারতীয় ক্ষেত্রে যিনি মানিকা জৈন। তারপর হচ্ছে মন্টেনুগ্রোর ক্ষেত্রে হচ্ছে যার প্রশাসনিক প্রধান যেটা ক্যাপিটাল হচ্ছে পডগোরিকা। এক্ষেত্রে রয়েছেন ভারতীয় যে হাই কমিশনার শম্ভু এস কুমারান। তারপর হচ্ছে নাউরোর ক্ষেত্রে ইয়ারেন হচ্ছে নাইরোর যে ক্যাপিটাল সেটা ইয়ারেন, সেটা হচ্ছে গোপাল বাগলাব রয়েছেন ওখানে। তানজানিয়ার ক্ষেত্রে ডোডামা, তানজানিয়ার ক্যাপিটাল হচ্ছে ডোডামা। এখানে বিশ্বদ্বীপ দে রয়েছেন। ইউক্রেনের হচ্ছে কিভ শহর যেটা রাজধানী, রবি শঙ্কর ওখানে রয়েছেন আমাদের ভারতীয় হাই কমিশনার হিসাবে। ফিলিপাইন্সের হেডকোয়ার্টার ম্যানিলা, হাই কমিশনার হর্ষ কুমার জৈন। জর্ডানের হেডকোয়ার্টার আমান, প্রধান ফরেন যে রয়েছেন হাই কমিশনার হিসাবে মানিশ চৌহান। এবার ক্যামেরনের হেডকোয়ার্টার ক্যাপিটাল হচ্ছে যেটা ইউয়ান্ডে, যার রয়েছেন হাই কমিশনার বিজয় খানডুজা। জিম্বাবুয়ের হারারে শ্রী ব্রহ্মা কুমার রয়েছেন। লুমজেংবার্গের হচ্ছে লুমজেংবার্গ সৌরভ কুমার রয়েছেন। নাইজেরের হচ্ছে নাইমি সীতারাম মিন্না রয়েছেন। নামিবিয়ার ক্ষেত্রে উইন্ডক ডিমেকার আস্টানা রয়েছেন। মায়ানমারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট নাপিতাও হচ্ছে মায়ানমারের নাপিতাও হচ্ছে রাজধানী, যেখানে ভারতীয় হাই কমিশনার অভয় ঠাকুর রয়েছেন। স্লোভেনিয়ার হচ্ছে লাজুবালজানা যেটা, সেখানে প্রশান্ত পাইস রয়েছে। ইরাকের হচ্ছে বাগদাদ, সেখানে রয়েছেন সৌমেন্দু বাগচি। চিলির হচ্ছেন সান্তিয়াগো, এখানে অভিলাষা যোশী রয়েছেন হাই কমিশনার। রাশিয়া হচ্ছে মস্কো, হাই কমিশনার বিনয় কুমার। কিউবা হচ্ছে হাবানা, হাই কমিশনার টি আর্মস্ট্রং চ্যাংশান। অস্ট্রিয়াতে রয়েছে রাজধানী ভিয়েনা, এস কুমারান। তারপর হচ্ছে তুর্কমেনিস্তান বা টার্কমেনিস্তানের ক্ষেত্রে ক্যাপিটাল হচ্ছে আশগাবাদ, এখানে রয়েছেন মধুমিতা হাজারিকা। অ্যাঙ্গোলা লুয়ান্ডা যার রয়েছে ক্যাপিটাল, এখানে হাই কমিশনার হচ্ছে বিন্দু পি নায়ার। চেক রিপাবলিকের প্যারাগুয়ে যেটা রবিশ কুমার রয়েছেন। ডেনমার্কের হচ্ছে কোপেনহেগেন মনীষ প্রভাত রয়েছেন। গ্রিনাডা এখানে সেন্ট জর্জ যেখানে ক্যাপিটাল প্রদীপ রাজ পুরোহিত রয়েছেন এখানে। ফিনল্যান্ডের হেলসিঙ্কি ক্যাপিটাল, এখানকার হাই কমিশনার রয়েছেন হেমন্ত এইচ কোটালওয়ার। উজবেকিস্তানের রয়েছে ক্যাপিটাল সামারখান্ড, এখানকার যিনি হাই কমিশনার রয়েছেন স্মিতা পান্ত। আচ্ছা, এগুলি মনে থাকবে না, তাও বলে দিই। বরন্ডি হচ্ছে, বা এগুলো অত ইম্পর্টেন্ট না, কিছু কিছু দেশ ইম্পর্টেন্ট, এত কিছু যেমন শ্রীলঙ্কার ক্ষেত্রে মনে রাখতে হবে সন্তোষ ঝা, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে গোপাল বাগলে, কঙ্গোর ক্ষেত্রে মদনলাল রাজার, মঙ্গোলিয়ার ক্ষেত্রে উলানবাতার, এটা মনে রাখতে হবে উলানবাতার ক্যাপিটাল মঙ্গোলিয়ার, অতুল মালহারি গস্টোরভ। কস্টারিকার হচ্ছে সান জোস, এই ক্ষেত্রে সুমিত সেইট রয়েছেন। লেস্টু কিংডম এর
মাসেরু হচ্ছে এখানকার ক্যাপিটাল। প্রভাত কুমার রয়েছেন। ইতালির রোম মনে রাখতে হবে, ভানি সারাজু। এবং তাজিকিস্তানের ক্ষেত্রে তাজিকিস্তান হচ্ছে দুশানবে যেটা রাজিস উকে রয়েছে। এবং ইথিওপিয়ার হচ্ছে আদিস আবাবা, অনিল কুমার রায় রয়েছেন। অ্যান্টিগো বারবুডা ক্ষেত্রে স্টিফেন জোন্স এখানকার ক্যাপিটাল। এবং ডক্টর অমিত এস থিলাং রয়েছেন। বেলজিয়ামের ক্ষেত্রে ব্রাসেলস, এখানে সৌরভ কুমার রয়েছেন। মোজাম্বিকের হচ্ছে মাপুতু রবার্ট সেটকিংটং রয়েছেন। তারপর হচ্ছে গুয়েনিও বিসাউ, এখানে বিসাউ হচ্ছে ক্যাপিটাল। দিনকার আস্তানা রয়েছেন। এগুলি আমাদেরকে মনে রাখতে হবে। এরপর হচ্ছে ওয়ার্ল্ড লিডিং কোম্পানিজ যেগুলি রয়েছে তার চিফ এক্সিকিউটিভ অ্যাপেলের চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছে টিম কুক। মাইক্রোসফটের চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছে সত্তা নাডেলা। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে আদার পনওয়ালা। টাটা সন্স অ্যান্ড ট্রাস্ট নটরাজন চন্দ্রশেখরন বা সিদ্ধার্থ মহান্তি রয়েছেন। এখানে টাটা সন্সের টাটা ট্রাস্টের ক্ষেত্রে নটরাজন চন্দ্রশেখরন এবং সিদ্ধার্থ শর্মা। তারপর হচ্ছে মাস্টার কার্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন মাইকেল ম্যাইবেচ। হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের ক্ষেত্রে রয়েছেন রোহিত জাওয়া। সংসদ টিভির ক্ষেত্রে উৎপল কুমার সিং। টিসিএসের হচ্ছে কৃতি ভাসন। ইনফোসিসের চিফ এক্সিকিউটিভ অফিসার শালিল পারেখ। অ্যালফাবেট ইঙ্ক এবং গুগলের হচ্ছেন সুন্দর পিচাই। অ্যামাজনের ক্ষেত্রে অ্যান্ডি জেসি। ফ্লিপকার্টের কল্যাণ কৃষ্ণমূর্তি। ফেসবুক মার্ক জুকারবার্গ। টুইটার হচ্ছেন লিন্ডা ইয়াকারেনিও। ইনস্টাগ্রাম হচ্ছেন কেভিন সিস্টর্ন। হোয়াটসঅ্যাপ উইল ক্যাট। মেটা ইন্ডিয়ার হচ্ছেন সন্ধ্যা দেবানাথন। ইউটিউবের ক্ষেত্রে নেইল মাহান। ফ্যাসি যেটা তার চিফ এক্সিকিউটিভ হচ্ছে গঞ্জি কামাল ভি রাও। টাটা ইলেকট্রনিক্সের রয়েছেন রণধীর ঠাকুর। ওপেন এআই এর চিফ এক্সিকিউটিভ অফিসার স্যাম আল্টম্যান। স্পেস এক্সের চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন অ্যালান মাস্ক। ভেরি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে মেজর মিশনস বা ইসরোর ক্ষেত্রে ইনস্যাট 3DS, এটা 17 ফেব্রুয়ারি 2024 সালে লঞ্চ করা হয়েছে। এটা লঞ্চ করা হয়েছিল GSLV F-14 থেকে। এক্সপোস্যাট মিশন, এটা জাপানের। 2024-এর 1 জানুয়ারি PSLV C-58 থেকে এটাকে লঞ্চ করা হয়েছিল। তারপর হচ্ছে গাগানিয়ানস ফার্স্ট টেস্ট ফ্লাইট, এটা 21 অক্টোবর 2023 TVD-1 থেকে করা হয়েছিল লঞ্চ। আদিত্য L1 সেপ্টেম্বর 2023 2 সেপ্টেম্বর, এটা PSLV C-57 থেকে করা হয়েছিল, লঞ্চ করা হয়েছিল। DS সার মিশন, এটা 13 জুলাই 2023, এটা PSLV C-56 থেকে করা হয়েছিল। চন্দ্রযান 3 যেটা, সেটা হচ্ছে 14 জুলাই, ভেরি ইম্পর্টেন্ট, 2023। LMV Mark 3, আচ্ছা LMV3 Mark 4, আচ্ছা NVS-01, এটা 29 মে 2023 GSLV P-12। TLOS যেটা 2, এটা এপ্রিল 2023, এটা হচ্ছে PSLV C-55। OneWeb India 2, এটা 26 মার্চ 2023, এটা LMV3 Mark 3। EOS হচ্ছে 7, এটা হচ্ছে 10 ফেব্রুয়ারি 2022, SSLV D2। এবং যেটা হয়েছে EOS 6 যেটা করা হয়েছিল, সেটা হচ্ছে 26 নভেম্বর 2022, এটা করা হয়েছিল, লঞ্চ করা হয়েছিল যে ভেহিকল থেকে, সেটা হচ্ছে PSLV প্লাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল C-55। এবং OneWeb India 1, এটা 23 অক্টোবর 2022-তে করা হয়েছিল, যেটা হচ্ছে LVM, অর্থাৎ লঞ্চ যেটা রয়েছে, এটা লঞ্চ করা হয়েছিল, লঞ্চ যে ভেহিকলটা সেটা হচ্ছে LMV3 Mark 2। এরপরে দেখে নেব আপকামিং যে মিশনগুলি রয়েছে ইসরোর। চন্দ্রযান 3 2024 সালে এটা হয়েছে ফার্স্ট ইন্ডিয়ান ফার্স্ট নেমড স্পেস প্রোগ্রাম।
ভালো। এরপর হচ্ছে শুক্রযান 1, এটা 2024 টু স্টাডি ভেনাস অ্যাটমসফিয়ার, এবং মঙ্গলযান 2 যেটা 2024 ইন্ডিয়ান সেকেন্ড মার্স মিশন, এবং নিসার 2023 নাসা ইসরো একটা মিশন, সেটা হচ্ছে নিসার যৌথভাবে। 75তম রিপাবলিক ডে সেলিব্রেশন সম্পর্কে দেখে নেব। 75তম রিপাবলিক ডে পালন করা হয়েছে 2024 সালে। ইমানুয়েল ম্যাক্রন ছিলেন যিনি, তিনি হচ্ছেন চিফ গেস্ট, প্রেসিডেন্ট অফ ফ্রান্স। বেস্ট ট্যাবলো হয়েছে যেটা ফার্স্ট হচ্ছে উড়িষ্যা। টপিক ছিল ওমেন এম্পাওয়ারমেন্ট ইন ডেভেলপিং ইন্ডিয়া। বেস্ট ট্যাবলো ইন মিনিস্ট্রি অফ ডিপার্টমেন্ট ক্যাটাগরিতে ছিল মিনিস্ট্রি অফ কালচার। টপিক ছিল ইন্ডিয়া মাদার অফ ডেমোক্রেসি। এরপরে যেগুলি রয়েছে সেটা হচ্ছে প্রজেক্টস চেতা। Under Project Cheetah on 17 September 2022, 8 African cheetahs, 5 females and 3 males, are brought from Nairobi to Kuno National Park in Madhya Pradesh, out of which one female cheetah, Shasha, has died. যে মৃত্যুবরণ করেছে সে হচ্ছে শাসা কিন্তু মৃত্যুবরণ করেছে। তার মধ্যে 8 জনকে নিয়ে আসা হয়েছিল, তার মধ্যে 5 জন ফিমেল এবং 3 জন পুরুষকে, যেটা নাইরোবি থেকে নিয়ে আসা হয়েছিল আফ্রিকার। এই চিতাগুলি মধ্যপ্রদেশের কোনো ন্যাশনাল পার্কে রাখা হয়েছিল। টু মনিটর দিস, দ্য গভর্নমেন্ট হ্যাজ কনস্টিটিউটেড আ 9 মেম্বার্স টাস্ক ফোর্স ফর পিরিয়ড অফ 2 years। এইটাকে মনিটর করার জন্য 9 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল আগামী 2 বছরের ডিউরেশন পিরিয়ডের জন্য। আন্ডার দিস প্রজেক্ট 3 is a plan to bring a total of 50 cheetahs to India in the next 5 years। আগামী 5 বছরে 50টি চিতাকে ভারতবর্ষে নিয়ে আসার জন্য এই প্ল্যানটি নেওয়া হয়েছে। টাইগার সেন্সাস রিপোর্ট 2022 অনুযায়ী কী রয়েছে দেখে নেব। এটা ইস্যুড করে সেইটা সংস্থা হচ্ছে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। 29 জুলাই 2023 সালে এই রিপোর্টটি প্রকাশ হয়েছে। ভারতবর্ষে মোট টাইগার রয়েছে 3682টি। তার মধ্যে ভারতবর্ষের আর্লিয়ার রিপোর্ট টোটাল নাম্বার অফ টাইগার ছিল 3167, যেটা 3167 থেকে 3682, যেখানে টাইগারের কিন্তু ভারতবর্ষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 75% ওয়ার্ল্ড টাইগার্স ভারতবর্ষে রয়েছে এবং যার মধ্যে বেশিরভাগটা আবার মধ্যপ্রদেশে রয়েছে। ইনক্রিজ বিটুইন 2018 এবং তারপরে 2022 সাল, অর্থাৎ 4 বছর পর যে টাইগার রিপোর্ট এসছে, টাইগার সেন্সাসের যে রিপোর্ট, সেই অনুযায়ী ভারতবর্ষের রেকর্ড হয়েছে 24.1% ইনক্রিজ আগের বছরের সেন্সাসের তুলনায়। জিম কর্বেট ন্যাশনাল পার্ক, যেটা জিম কর্বেট রিজার্ভ, উত্তরাখণ্ড হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার, এখানে 260টি। দ্য নাম্বার অফ বিহার হ্যাজ ইনক্রিজড, মানে এখানে টাইগার সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে জিম কর্বেটে। তারপরে বিহারে ইনক্রিজড হয়েছে 31 to 52 in 2022। According to Ministry of Environment, Forest and Climate Change, the total number of India 3,925 and the annual growth 6.1%। এইটুকু ইম্পর্টেন্ট। অ্যানুয়াল গ্রোথ হচ্ছে ভারতবর্ষের টাইগারের 6.1%। সাইক্লোনস ইন ইন্ডিয়া 2022-24, বিভিন্ন সাইক্লোনগুলো এবং তার ভারতবর্ষ এবং ভারতবর্ষের আশেপাশে যেগুলি হয়েছিল, যেমন হচ্ছে মান্ডুয়াস, এটা অ্যাফেক্টেড রিজিয়ন ছিল তামিলনাড়ু। এই মান্ডুয়াসের জন্য অ্যাফেক্ট হয়েছিল তামিলনাড়ু এবং এটার উৎপত্তি হয়েছিল বে অফ বেঙ্গল এবং এটা নামকরণ করেছে ইউনাইটেড আরব এমিরেটস। তারপর হচ্ছে গাব্রিয়ালটা হচ্ছে নিউজিল্যান্ডকে অ্যাটাক করেছিল, এটা হচ্ছে অকল্যান্ড নিউজিল্যান্ড, এটা যেটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ফ্রেডি হচ্ছে মোজাম্বিক মাদাগাস্কারকে অ্যাফেক্ট করেছিল, ভেরি ইম্পর্টেন্ট। ইলশা ওয়েস্ট কোস্ট অফ অস্ট্রেলিয়া এবং শৌলা হচ্ছে সাউদার্ন চায়না। এবার দেখব মোচা, ভারতের জন্য ইম্পর্টেন্ট। এই ঝড়টি বাংলা এবং উড়িষ্যাকে অ্যাটাক করেছিল, এটার উৎপত্তি ছিল বে অফ বেঙ্গল, এটা নামকরণ করেছে ইয়েমেন। বিপর্যয়, এটা নামকরণ করেছে বাংলাদেশ, এটাকে অ্যাটাক করেছিল আমাদের মহারাষ্ট্র এবং গুজরাটকে, আরাবিয়ান সি থেকে উৎপত্তি লাভ করেছিল। তবে হচ্ছে ড্যানিয়েল, এটি লিবিয়াকে অ্যাটাক করেছিল বে অফ বেঙ্গল থেকে উৎপত্তি লাভ করে। এরপরে হামুন ঝড়টি ইরান নামকরণ করেছে। মিচেং ঝড়টি মায়ানমার নামকরণ করেছিল বে অফ বেঙ্গল থেকে উৎপত্তি লাভ করে। এবং আলভারা, এটা
মাদাগাস্কার বা মেডাগাস্কার কোয়াস্টকে অ্যাটাক করেছিল, এটা মোজাম্বিক নামকরণ করেছে। রেমেল ঝড় ওয়েস্ট বেঙ্গলকে অ্যাটাক করেছিল, রেমেল ঝড়ের জন্য এটা নামকরণ ওমান করেছে এবং বেঙ্গলকে থেকে উৎপত্তি লাভ করে এটা। টপ 3 সুপার কম্পিউটার্স অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া। ফার্স্ট ফ্রন্টিয়ার ইউএসএ যেটা সেটা হচ্ছে ফার্স্ট আইরাওয়াত CDSE পুনে। সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ফুগাকু যেটা জাপান। সেকেন্ড এরপরে যেটা রয়েছে ফার্স্ট যে ওয়ার্ল্ডের ক্ষেত্রে টপ 3 ওয়ার্ল্ডের ক্ষেত্রে হচ্ছে ফ্রন্টিয়ার ইউএসএ, ফুগাকু এবং লিমি হচ্ছে ফিনল্যান্ডের। ভারতের ক্ষেত্রে যেগুলি রয়েছে সেটা হচ্ছে আইরাওয়াত বা ঔরাত যেটাকে বলা হয়। তারপর হচ্ছে পারমসিদ্ধি এবং প্রত্যুষ যেটা হচ্ছে IITM পুনে থেকে এটাকে ইয়ে করা হয়েছে, যেটাকে কি বলবো এমার্জ করা হয়েছে। এরপরে হচ্ছে চলে যাবো আমরা এগুলো আরেকবার দেখে নিই। ফ্রন্টিয়ার হচ্ছে ভারত পৃথিবীর মধ্যে সব থেকে সুপার কম্পিউটার ফ্রন্টিয়ার ইউএসের, তা হচ্ছে ফুগাকু জাপান, লিমি হচ্ছে আমাদের ফিনল্যান্ডের। ঔরাত হচ্ছে পুনে CDBSE এবং পরম সিদ্ধ হচ্ছে CDSE পুনে, দুটোই পুনে পরপর। IITM পুনে, সবগুলি পুনে ভারতেরগুলি। ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2021, এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট মিনিস্টার প্রকাশ জাভড়েকর রিলিজড ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2021, 13 January 2022. The total forest and tree in Indian country রয়েছে যেটা রয়েছে 8,09,537 স্কোয়ার কিলোমিটার, যেটা হচ্ছে টোটাল 24.62%। আচ্ছা, এগুলোর মধ্যে ইম্পর্টেন্টগুলি বলে দিই। টোটাল ফরেস্ট কভার অফ দ্য কান্ট্রি রয়েছে 21.71%, যেটা হচ্ছে 7,13,789 স্কোয়ার কিলোমিটার। টোটাল ট্রি কভার ইন দ্য কান্ট্রি 95,748 স্কোয়ার কিলোমিটার, যেটা হচ্ছে 2.91%। Increase in forest and tree cover 2,261 square kilometer. Increase in forest cover 1,540 square kilometer. Increase in tree cover 721 বর্গ কিলোমিটার এবং টোটাল ম্যানোগ্রোভ ফরেস্ট রয়েছে 4,992 বর্গ কিলোমিটার। ইনক্রিজ হচ্ছে যেটা 17 বর্গ কিলোমিটার। ম্যাক্সিমাম ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল 42.33%, গুজরাট সেকেন্ড পজিশন 23.54% এবং আন্দামান নিকোবর হচ্ছে 12.34%। স্টেট উইথ হাইয়েস্ট ফরেস্ট এরিয়া রয়েছে মধ্যপ্রদেশ 77,493 বর্গ কিলোমিটার। অরুণাচল প্রদেশ সেকেন্ড পজিশন রয়েছে 66,688 বর্গ কিলোমিটার। ছত্তিশগড় থার্ড পজিশন 55,717 বর্গ কিলোমিটার রয়েছে। স্টেট উইথ লিস্ট ফরেস্ট এরিয়াতে হরিয়ানা রয়েছে সব থেকে কম ফরেস্ট এরিয়া রয়েছে, যেটা হচ্ছে 1,603 বর্গ কিলোমিটার মাত্র। পাঞ্জাব সেকেন্ড লোয়েস্ট রয়েছে, যেটা 1,847 বর্গ কিলোমিটার এবং গোয়াতে রয়েছে থার্ড 2,244 বর্গ কিলোমিটার। টপ স্টেট শোয়িং ইনক্রিজিং ইন ফরেস্ট কভার সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ 647 বর্গ কিলোমিটার, তেলেঙ্গানা 632 বর্গ কিলোমিটার, উড়িষ্যা 537 বর্গ কিমি। আচ্ছা, স্টেটস উইথ হাইয়েস্ট ফরেস্ট কভার পার্সেন্টেজ হচ্ছে মিজোরাম 84.53%, হাইয়েস্ট ফরেস্ট কভার পার্সেন্টেজ অনুযায়ী সেটা হচ্ছে 84.53%। অরুণাচল প্রদেশ হাইয়েস্ট যেটা সেকেন্ড হাইয়েস্ট কভার পার্সেন্টেজ অনুযায়ী অরুণাচল প্রদেশ 79.33% এবং মেঘালয় হচ্ছে থার্ড হাইয়েস্ট ফরেস্ট কভার পার্সেন্টেজ অনুযায়ী সেটা হচ্ছে 76%। টোটাল কার্বন স্টক ইন কান্ট্রিজ ফরেস্ট সেটা হচ্ছে 7,204 মিলিয়ন টন, 7,204 মিলিয়ন টন হয়ে যাবে এক্ষেত্রে। মেজর এগ্রিকালচারাল প্রডিউসিংস ইন্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ল্ড। প্রথমে রাইস উৎপাদনে বর্তমানে চায়না ফার্স্ট, ওয়েস্ট বেঙ্গল 2023-এর ডাটা অনুযায়ী। ধান উৎপাদনে হচ্ছে ভারত পৃথিবীর মধ্যে চায়না ফার্স্ট, ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ। হুইট উৎপাদনে চায়না ফার্স্ট, ভারতের মধ্যে উত্তরপ্রদেশ। মেইজ উৎপাদনে আমেরিকা ফার্স্ট, ভারতের মধ্যে কর্ণাটকা। পালস উৎপাদনে ইন্ডিয়ার মধ্যে, আচ্ছা পৃথিবীতেও ইন্ডিয়া ফার্স্ট এবং ভারতের মধ্যে হচ্ছে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ।
পিনাটস উৎপাদনে চায়না ফার্স্ট, গুজরাট ফার্স্ট হয়েছে ভারতের রাজ্য হিসাবে। সুগার কেন উৎপাদনে পৃথিবীর মধ্যে ব্রাজিল ফার্স্ট এবং উত্তরপ্রদেশ হয়ে যাবে ভারতের মধ্যে। জুট উৎপাদনে ইন্ডিয়া ফার্স্ট এবং ভারতের মধ্যে ওয়েস্ট বেঙ্গল জুট উৎপাদনে প্রথম। টোবাকো উৎপাদনে চায়না ফার্স্ট, ভারতের মধ্যে অন্ধ্রপ্রদেশ। ন্যাচারাল রাবার উৎপাদনে থাইল্যান্ড ফার্স্ট, ভারতের মধ্যে কেরালা। কফি উৎপাদনে পৃথিবীর মধ্যে ব্রাজিল, ভারতের মধ্যে কর্ণাটকা। সুগার সানফ্লাওয়ারের ক্ষেত্রে ইউক্রেন ফার্স্ট, ভারতের মধ্যে হয়ে যাবে আমাদের কর্ণাটকা। জোয়ার উৎপাদনে আমেরিকা ফার্স্ট, ভারতের মধ্যে হচ্ছে কর্ণাটকা। কটন উৎপাদনে চায়না ফার্স্ট, ভারতের মধ্যে গুজরাট। পটেটো উৎপাদনে চায়না ফার্স্ট, ভারতের মধ্যে উত্তরপ্রদেশ। অনিয়ন উৎপাদনে চায়না ফার্স্ট, ভারতের মধ্যে মহারাষ্ট্র। টি উৎপাদনে পৃথিবীর মধ্যে চায়না ফার্স্ট, ভারতের মধ্যে আসাম। সোয়াবিন উৎপাদনে পৃথিবীর মধ্যে আমেরিকা ফার্স্ট, ভারতের মধ্যে মধ্যপ্রদেশ। পালসেস উৎপাদনে পৃথিবীতে মধ্যে ভারত। তাহলে ভারত যে কটা পৃথিবীর মধ্যে ফার্স্ট হচ্ছে সেটা হচ্ছে পালস, মিল্ক, সুগার এবং স্পাইসিস, মশলা, চিনি এবং দুধ ও ডাল উৎপাদনে ভারত হচ্ছে প্রথম পৃথিবীর মধ্যে। রাজ্য হিসেবে ডাল উৎপাদনে প্রথম হচ্ছে মধ্যপ্রদেশ, মিল্ক হচ্ছে রাজস্থান, সুগার হচ্ছে আমাদের মহারাষ্ট্র। কিন্তু সুগার কেন বা যেটাকে আখ উৎপাদন যদি বলে সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের উত্তরপ্রদেশ। কিন্তু চিনি উৎপাদনে মহারাষ্ট্র। স্পাইসিস হচ্ছে মশলাতে স্পাইসিসের ক্ষেত্রে মধ্যপ্রদেশ ফার্স্ট। স্পাইসিস স্টেট অফ স্পাইসিস বলা হয়ে থাকে কিন্তু কেরালাকে। মেজর মিনারেলস প্রডিউসিংস এর ক্ষেত্রে দেখে নেব। কোল উৎপাদনে চায়না ফার্স্ট, ভারতের মধ্যে ঝাড়খণ্ড ফার্স্ট। ডায়মন্ড উৎপাদনে রাশিয়া ফার্স্ট, ভারতের মধ্যে মধ্যপ্রদেশ। কপার উৎপাদনে চিলি ফার্স্ট, ভারতের মধ্যে মধ্যপ্রদেশ। কপার উৎপাদন আয়রন অয়েল উৎপাদনে অস্ট্রেলিয়া ফার্স্ট, উড়িষ্যা ভারতের মধ্যে প্রথম। সিলভার উৎপাদনে মেক্সিকো ফার্স্ট, কিন্তু ভারতের মধ্যে রাজস্থান ফার্স্ট। ক্রুড অয়েল উৎপাদনে পৃথিবীর মধ্যে আমেরিকা, রাজস্থান ফার্স্ট, ভারতের মধ্যে। ন্যাচারাল গ্যাস উৎপাদনে প্রথম আমেরিকা, কিন্তু আসাম ভারতের মধ্যে প্রথম রাজ্য। বক্সাইট উৎপাদনে অস্ট্রেলিয়া ফার্স্ট, ভারতের মধ্যে উড়িষ্যা। ম্যাঙ্গানিজ উৎপাদনে সাউথ আফ্রিকা ফার্স্ট, ভারতের মধ্যে মধ্যপ্রদেশ। গোল্ড উৎপাদনে চায়না ফার্স্ট, কিন্তু ভারতের মধ্যে উৎপাদনে কর্ণাটকা ফার্স্ট। মাইকা উৎপাদনে চায়না ফার্স্ট, কিন্তু ভারতের মধ্যে অন্ধ্রপ্রদেশ। ইউরেনিয়াম উৎপাদনে কাজাকিস্তান ফার্স্ট, কিন্তু ভারতের মধ্যে অন্ধ্রপ্রদেশ ফার্স্ট। টাংস্টেন উৎপাদনে চায়না ফার্স্ট, কিন্তু অন্ধ্রপ্রদেশ ভারতের মধ্যে ফার্স্ট। তারপর হচ্ছে ক্যাডমিয়াম উৎপাদনে চায়না, ভারতের মধ্যে অন্ধ্রপ্রদেশ। তাহলে ইউরেনিয়াম, টাংস্টেন, ক্যাডমিয়াম এগুলি উৎপাদনে অন্ধ্রপ্রদেশ এবং মাইকা এগুলি উৎপাদনে অন্ধ্রপ্রদেশ ফার্স্ট। নিকেল উৎপাদনে ইন্দোনেশিয়া ফার্স্ট, ভারতের মধ্যে উড়িষ্যা ফার্স্ট। ক্রোমাইট উৎপাদনে সাউথ আফ্রিকা ফার্স্ট, ভারতের মধ্যে উড়িষ্যা ফার্স্ট। টিন উৎপাদনে চায়না ফার্স্ট, ভারতের মধ্যে ছত্তিশগড় ফার্স্ট। প্লাটিনিয়াম উৎপাদনে সাউথ আফ্রিকা ফার্স্ট, ভারতের মধ্যে উড়িষ্যা ফার্স্ট। চেঞ্জ নেমস অফ সিটিজ অ্যান্ড আদার্স, যেমন হচ্ছে যোশীমাঠ সিটি উত্তরাখণ্ডের নাম পরিবর্তন করে হয়েছে জ্যোতির্মাঠ, জ্যোতির্মাঠ। আচ্ছা, সশস্ত্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নিরঞ্জন শাহ স্টেডিয়াম। সশস্ত্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নিরঞ্জন শাহ স্টেডিয়াম। অযোধ্যা রেলওয়ে স্টেশনের নাম অযোধ্যা ধাম করা হয়েছে। তারপর হচ্ছে রঞ্জুকারা ভিলেজ, এটার নাম পরিবর্তন করে হচ্ছে পাঞ্জুখারা ভিলেজ, এর নাম পরিবর্তন হয়ে পাঞ্জুখারা সাহিব। ফিরোজাবাদের নাম পরিবর্তন করে রাখা হয়েছে চন্দ্রনগর। ওল্ড পার্লিয়ামেন্টারি বিল্ডিংয়ের নামকরণ করা হচ্ছে সংবিধান সদন। তারপর হচ্ছে উধমপুর স্টেশন নাম পরিবর্তন করে রাখা হচ্ছে শাহিদ ক্যাপ্টেন তুষার মহাজান স্টেশন। খেলো ইন্ডিয়া ওমেন্স লিগের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে অস্মিতা ওমেন্স লিগ। বান্দারা ভার্সোভা সি ব্রিজের নাম পরিবর্তন করে বীর সাভারকার সেতু রাখা হয়েছে। মুম্বাই ট্রান্স হারবার লিঙ্কের নাম পরিবর্তন করে রাখা হয়েছে অতুল সেতু। এআই মিনহাদ সিটি, যেটা আল মিনহাদ সিটি ইউনাইটেড আরব এমিরেটসের, এটা রাখা হয়েছে হিন্দ সিটি। নেহেরু মেমোরিয়াল মিউজিয়ামের নাম পরিবর্তন করে প্রাইম মিনিস্টার মিউজিয়াম রাখা হয়েছে। মিলেটস সুপার ফুডের নাম পরিবর্তন করে শ্রী আন্না রাখা হয়েছে। আফগানিস্তান কান্ট্রি এর ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান রাখা হয়েছে যেটা। তবে আহমেদাবাদ ডিস্ট্রিক্টের নাম পরিবর্তন করে আহল্লাবাই হালকার নগর রাখা হয়েছে। শিবাঙ্গো এয়ারপোর্টের নাম পরিবর্তন করে কুভিয়াম্পু এয়ারপোর্ট রাখা হয়েছে, যেটা প্রপোজড বর্তমানে। ঔরঙ্গাবাদ সিটির নাম পরিবর্তন করা হয়েছে মহারাষ্ট্রে, ছত্রপতি শিবাজি নগর রাখা হয়েছে। ওসামাবাদ সিটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ধারাশিব। ওসামাবাদ সিটি মহারাষ্ট্রে ধারাশিব রাখা হয়েছে।
রায়বেরেলি হকি স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কুইন্স গার্লস হকি টার্ফ। তারপর হচ্ছে চার্চগেট রেলওয়ে স্টেশন নাম পরিবর্তন করে রাখা হচ্ছে সিডি দেশমুখ রেলওয়ে স্টেশন। রাউরকেলা হকি স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম। হ্যারিস পার্কের নাম পরিবর্তন করে রাখা হয়েছে লিটল ইন্ডিয়া হ্যারিস পার্ক, সিডনি অস্ট্রেলিয়াতে রয়েছে যেটা। মুঘল গার্ডেনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে অমৃত উদ্যান। মোপা এয়ারপোর্টের নাম পরিবর্তন করে রাখা হয়েছে মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হালঙ্গি গ্রিনফিল্ড এয়ারপোর্টের নাম পরিবর্তন করে রাখা হয়েছে দনি পোলো এয়ারপোর্ট। চিবি এয়ারপোর্টের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ব্যারিস্টার নাথ পাই এয়ারপোর্ট। কিবিথু মিলিটারি ক্যাম্পের নাম পরিবর্তন করে জি বিপিন রাওয়াত মিলিটারি গ্যারিসন রাখা হয়েছে। রাজপথের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে কর্তব্য পথ। চণ্ডীগড়ের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে শহীদ ভগৎ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। লিউচেস্টার ক্রিকেট গ্রাউন্ডের ইংল্যান্ডের নাম পরিবর্তন করে সুনীল গাভাস্কার ক্রিকেট গ্রাউন্ড করা হয়েছে। 541 ড্রাস সেক্টর এর নাম পরিবর্তন করে গুয়ান হিল রাখা হয়েছে। 5140 এর ড্রাস সেক্টরের নাম পরিবর্তন করে গান হিল রাখা হয়েছে। মিয়ান কাবাদা রেলওয়ে স্টেশন এর নাম পরিবর্তন করে মহেশনগর হাল্ট করা হয়েছে। বিহার মাখানা এর নাম পরিবর্তন মিথিলা মাখানা রাখা হয়েছে। মণিপুর সৈনিক স্কুলের নাম পরিবর্তন করে জেনারেল বিপিন রাওয়াত সৈনিক স্কুল রাখা হয়েছে। পাটালপানি রেলওয়ে স্টেশন এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ত্রিবল আইকন তান্ত মামা। লোকসভা রাজ্যসভা টিভির নাম পরিবর্তন করে রাখা হয়েছে সংসদ টিভি। রাজীব গান্ধী ওরাং ন্যাশনাল পার্কের নাম পরিবর্তন করে ওরাং ন্যাশনাল পার্ক করা হয়েছে। রাজীব গান্ধী খেলরত্নের নাম পরিবর্তন করে রয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। চিমানি নাসরি টানেলের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে শ্যামা প্রসাদ মুখার্জি টানেল। চেন্নাই নাসরি টানেলের নাম পরিবর্তন করে শ্যামা প্রসাদ মুখার্জি টানেল, যেটা হচ্ছে চেনানি নাসরি টানেল। এরপরে দেখে নেব ব্র্যান্ড অ্যাম্বাসেডার। মোটর স্পোর্টসের মোটোজিপির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছে শেখর ধাওয়ান। গুডউইল অ্যাম্বাসেডার অফ UNHCR এর হচ্ছেন থিউ জেমস। তারপর হচ্ছে বিসলারি লিমান্টো এর হচ্ছে আদিত্য রাও কাপুর। টোবাকো কন্ট্রোল হচ্ছে PV সিদ্ধার্থ। তারপর হচ্ছে মহৎ পাপ্পাচাম গ্রুপের হচ্ছে শাহরুখ খান। ইউনিসেফ ইন্ডিয়া ন্যাশনাল অ্যাম্বাসেডর হচ্ছেন করিনা কাপুর খান। তারপর হচ্ছে সিট্রন ইন্ডিয়ার হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। সাইট্রিয়ন ইন্ডিয়া। ICC মেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2024 অ্যাম্বাসেডর হচ্ছেন যুবরাজ সিং। স্পেস ইন্ডিয়ার হচ্ছেন সঞ্জনা সাংহাল। ইউথ আইকন লোকসভা ইলেকশন কমিশন আয়ুষ্মান খুরানা ইম্পর্টেন্ট। ইউথ আইকন লোকসভা ইলেকশন 2024 হচ্ছে আয়ুষ্মান খুরানা। ন্যাশনাল আইকন অফ পার্সনস উইথ ডিসএবিলিটিস হচ্ছেন শীতল দেবী। তারপর হচ্ছে স্লাইশ, এটা হচ্ছে নারায়ণথান। আচ্ছা, এগুলি আমাদেরকে মনে রাখতে হবে। ফার্স্ট ইন্ডিয়া মুভমেন্ট নরেন্দ্র কুমার যাদব। স্টেট আইকন অফ পাঞ্জাব হচ্ছেন শুভমান গিল। ফ্রেন্ডশিপ অ্যাম্বাসেডার্স অফ সুইজারল্যান্ড হচ্ছে নীরজ চোপড়া। ফিফথ ভারত রেঞ্জ মহোৎসব 2024 হচ্ছে পঙ্কজ ত্রিপাঠী। বুট এর হয়েছেন অ্যাম্বাসেডার রণবীর সিং। বেটি বাঁচাও বেটি পড়াও ইনিশিয়েটিভের হয়েছেন তিনি হলেন পিঙ্কি। এরপর হচ্ছে বিসলারি টেকনো হাউন্ডার মোটরের যিনি অ্যাম্বাসেডর হচ্ছেন দীপিকা পাদুকোনে। রূপে প্রাইম ভলিবল লিগ সিজন 3 ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে ঋত্বিক রোশন। ইউথ ভোটার অ্যাওয়ারনেস অ্যাম্বাসেডর জম্মু কাশ্মীর হচ্ছে সুরেশ রায়না। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। UPI সেফটি অ্যাম্বাসেডরের অ্যাম্বাসেডর হচ্ছেন পঙ্কজ ত্রিপাঠী এবং বেঙ্গল স্টেটের হচ্ছেন সৌরভ গাঙ্গুলি। হেনরি হারওয়ান এডুকেশনের হচ্ছেন চেতন ভাগত।
স্টেট ইলেকশনের আইকন রাজস্থানের ক্ষেত্রে রয়েছেন দিব্যা কীর্তি সিং। ন্যাশনাল আইকন অফ দ্য ইলেকশন কমিশন হচ্ছে রাজকুমার রাও। ভারত পেট্রোলিয়ামের অ্যাম্বাসেডর হচ্ছেন রাহুল দ্রাবিড়। আচ্ছা, আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023-এর ক্ষেত্রে শাহরুখ খান ছিলেন। ত্রিপুরা ট্যুরিজমের ক্ষেত্রে সৌরভ গাঙ্গুলি রয়েছেন। অ্যাথলেট অ্যাম্বাসেডর অফ এশিয়ান হকি ফেডারেশনের ক্ষেত্রে সালিমা টেট্টি। আচ্ছা, ইন্ডিয়াজ অ্যাম্বাসেডর শি চেঞ্জেস ক্লাইমেট, এক্ষেত্রে শ্রেয়া যেটা হচ্ছে ঘারওয়াল। আচ্ছা, ইউএস অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া হচ্ছেন এরিক গারসেটেল। আচ্ছা, এরপরে নামগুলিও খুব কঠিন মনে রাখা, খুব কঠিন মনে রাখতে হবে তারপরেও। আচ্ছা, এরপরে হচ্ছে ডিকশনারিজ ওয়ার্ল্ড অফ দ্য ইয়ার হয়েছে যেই শব্দগুলি। অক্সফোর্ড এই বছর 2022-এ হয়েছিল গাবলিন মোড এবং 2023-এ হচ্ছে রিজ শব্দটি। ম্যারিয়াম ওয়েবস্টার হচ্ছে যেটা ম্যারিয়াম ওয়েবস্টারের ক্ষেত্রে হচ্ছে গ্যাস লাইটিং, যেটা অথেন্টিক হয়েছে 2023 সালে। অক্সফোর্ডের হলো অক্সফোর্ড অনুযায়ী 2022-এ ছিল গাবলিন মোড এবং 2023 হচ্ছে রিজ। ম্যারিয়াম ওয়েবস্টারের ডিকশনারি অনুযায়ী যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্যাস লাইটিং। আচ্ছা, গ্যাস লাইটিং এবং 2023-এ হচ্ছে অথেন্টিক। তারপরে ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী 2022 সালে যেটা হয়েছিল শব্দটি সেটা হচ্ছে হামার। 2023-এ হয়েছে হ্যালোসিনেট। আচ্ছা, কলিন্স এর অনুযায়ী 2022 সালে পারম্যাক্রিসিস এবং 2023 হচ্ছে এআই। ডিকশনারি.com অনুযায়ী ওম্যান ছিল 2022-এ এবং হ্যালোসিনেট হয়েছে 2023। এবার বিভিন্ন স্কিমসগুলি দেখে নেব। স্কিমসগুলি বলছে উইটনেস প্রোটেকশন স্কিমস রয়েছে আসাম গভর্নমেন্টের, সিএম মাঝি লাডকি বেহেন স্কিম মহারাষ্ট্র গভর্নমেন্ট, উল্লাস স্কিম হচ্ছে লাদাখের, রাইথু ভরসা স্কিম হচ্ছে তেলেঙ্গানা গভর্নমেন্টের, পিরুল লিউ রাইসু পাউ এই ক্যাম্পেইন হচ্ছে উত্তরাখণ্ড সরকারের, স্কুল অন হুইলস হচ্ছে মণিপুরের, চিরাগ যোজনা হচ্ছে হরিয়ানার, তারপর হচ্ছে নিঙ্গল নাইমা স্কিম হচ্ছে তামিলনাড়ু, মাহাথারি বন্দনা যোজনা ছত্তিশগড়ের, ইন্দিরা গান্ধী পিয়ারি বেহেন সুখ সম্মান নিধি যোজনা হিমাচল প্রদেশের, ইন্দিরাম্মা হাউজিং স্কিম হচ্ছে তেলেঙ্গানা, সাবেরা প্রোগ্রাম হরিয়ানা, সোয়াম স্কিম উড়িষ্যা, চিফ মিনিস্টার বায়োশ্রী স্কিম মহারাষ্ট্র, অঙ্গালাই থেডি অঙ্গল ওরিল এই ইনিশিয়েটিভটা হচ্ছে তামিলনাড়ু, রোড সেফটি ফোর্স পাঞ্জাব, মাই স্কুল মাই প্রাইড ক্যাম্পেইন হিমাচল প্রদেশ, চিফ মিনিস্টার ওমেন এন্টারপ্রেনিয়রশিপ ক্যাম্পেইন আসাম, আওয়ার কনস্টিটিউশন আওয়ার রেসপেক্ট ক্যাম্পেইন জগদীপ ধনকর লঞ্চ করেছেন, মাহাতারি বন্দনা যোজনা ছত্তিশগড়ের, আপনা বিদ্যালয়া প্রোগ্রাম হিমাচল প্রদেশ, ইভা নিধি স্কিম কর্ণাটকা, তারপরে হচ্ছে কলেজ ফাগাস্টানি মিশন হচ্ছে মণিপুরের, কুপ্পা হাইড্রো স্টোরেজ প্রজেক্ট হচ্ছে গুজরাট, রানী দুর্গাবতী ফুড প্রমোশন স্কিম হচ্ছে মধ্যপ্রদেশের, আরোগ্যশ্রী স্কিম অন্ধ্রপ্রদেশের, অভয় হাস্তান প্রোগ্রাম তেলেঙ্গানা, রাজীব গান্ধী সেলফ এমপ্লয়মেন্ট স্কিম হিমাচল প্রদেশ, সানস ক্যাম্পেইন মণিপুর গভর্নমেন্টের, মাই ভিলেজ মাই হেরিটেজ প্রজেক্ট মিনিস্ট্রি অফ কালচার, এভরি রাইট ফর এভরি চাইল্ড ক্যাম্পেইন উত্তরপ্রদেশ, হার ঘর সোলার ক্যাম্পেইন উত্তরপ্রদেশ, প্রজেক্ট উদ্ধব ইন্ডিয়ান আর্মি, সেফ সিটি প্রজেক্ট উত্তরপ্রদেশ, ফুড সিকিউরিটি ক্যাম্পেইন মেঘালয়া, জামরানি ড্যাম প্রজেক্ট উত্তরাখণ্ড, ন্যায় চেতনা 2.0 ক্যাম্পেইন মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, আবুয়া হাউজিং স্কিম ঝাড়খণ্ড, প্রজেক্ট অভিনন্দন ক্যাম্পেইন এয়ার ইন্ডিয়ার। এছাড়াও রয়েছে ডক্টর
पंचित राजकुमार हरिदाई ज्योति योजना कर्नाटकेर नमो शेटकारी महासम्मान निधि योजना महाराष्ट्रेर पॉलिटेक्निक चलो अभियान उत्तर प्रदेशेर लेख लड़की योजना महाराष्ट्र चीफ मिनिस्टर लोक सेवक आरोग्य योजना आसाम मुख्यमंत्री निर्माण श्रमिक पेंशन योजना छत्तीसगढ़ ए हेल्प प्रोग्राम झारखंड सबल योजना हिमाचल प्रदेश सीएम कन्या समनगला योजना उत्तर प्रदेश मुख्यमंत्री मेधावी छात्र प्रोत्साहन योजना उड़ीसा अच्छा गरीब आधार स्कीम गृह आधार स्कीम होच्छे गोवार तारपरे रयेछे मुख्यमंत्री सम्पूर्ण पुष्टि योजना उड़ीसा सीएम ब्रेकफास्ट स्कीम तेलंगाना सीएम लेबर वेलफेयर स्कीम होच्छे अरुणाचल प्रदेश सीएम कृषक मित्र स्कीम मध्य प्रदेश मुख्यमंत्री आत्मनिर्भर अभियान आसाम चाइल्ड लेबर एडुकेशन स्कीम्स उत्तर प्रदेश माई बिल माई राइट्स स्कीम होच्छे सेंट्रल गवर्नमेंटेर माई विश्वकर्मा स्कीम यूनियन गवर्नमेंट मेरी मती मेरी देश कैम्पेन गवर्नमेंट ऑफ इंडिया मो जंगल जमाई स्कीम उड़ीसा सरकारेर एमा पकरी स्कीम उड़ीसा गरीब लक्ष्मी स्कीम तेलंगाना चीफ मिनिस्टर सोलार मिशन मेघालय अन्नपूर्णा फूड पैकेट स्कीम राजस्थान आबुआ हाउसिंग स्कीम झारखंड ब्रेकफास्ट स्कीम तेलंगाना सीएम लर्न एंड अर्न स्कीम मध्य प्रदेश शक्ति सशक्ति महिला लोन स्कीम हिमाचल प्रदेश गजाहो कोठा कैम्पेन आसाम अमृत भारत स्टेशन स्कीम्स होच्छे साउथार्न रेलवे अन्ना भाग्य स्कीम होच्छे कर्नाटकेर मुख्यमंत्री शेखो कामाओ योजना मध्य प्रदेश गरीब ज्योति योजना कर्नाटका पॉलिटेक्निक चलो अभियान उत्तर प्रदेश नंद बाबा मिल्क मिशन स्कीम उत्तर प्रदेश नमो शेटकारी महासम्मान योजना होच्छे महाराष्ट्र समर्थ कैम्पेन होच्छे मिनिस्टर जेटा गिरिराज सिंह एटा करेछेन प्रशान बिहू स्टाडी भि এই ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রি এটা করেছে এরপর হচ্ছে বেদিং কালাম ফেস্টিভ্যাল এটা হচ্ছে মেঘালয়ের একটি ফেস্টিভ্যাল শ্রী আন্না মহোৎসব 2024 হয়েছে উত্তর প্রদেশ মাতা খের ভাওয়াইনি মেলা হয়েছে জম্মু কাশ্মীরে হেমিস ফেস্টিভ্যাল লাদাখ 10তম ইন্টারন্যাশনাল যোগা দিবস পালন করা হয়েছে শ্রীনগরে সাগাদাওয়া উৎসব সিকিম कंगजम डे पालन करा है मणिपुर उगादी फेस्टिवल होच्छे तेलेंगाना एक्चुअली उगादी उत्सवटा दक्षिण भारत एक उत्सव कर्नाटक तेलेंगाना और आंध्र प्रदेश कर्नाटक और तेलेंगानाते এই उत्सवटी पालन करा হয়েছে तब होच्छे गंगार उत्सव 2024 होच्छे राजस्थान एप्रिकट बालसन फेस्टिवल 2024 होच्छे लादाख पोलियो बैशाख उत्सव पालन करा হয়েছে बांग्लादेश তারপর হচ্ছে ফুলবেরি ফেস্টিভ্যাল বা হেরিলি ফেস্টিভ্যাল উত্তরাখণ্ডে হয়েছে তাই মহোৎসব 2024 জম্মু কাশ্মীর তারপর হচ্ছে চাপচাকুট ফেস্টিভ্যাল এটা হয়েছে মিজোরাম আট্টুকুল পঙ্গুল উৎসব কেরালা পার্পল উৎসব অমৃত উদ্যান নিউ দিল্লি ব্যানানা ফেস্টিভ্যাল বারহানপুর মধ্যপ্রদেশ 29 গালফুড 2024 হচ্ছে দুবাই তারপর হচ্ছে সামাক্কা সারালামা এইটা হয়েছে তেলেঙ্গানাতে নাগি বার্ড ফেস্টিভ্যাল জম্মু কাশ্মীর ডসমোচ ই ফেস্টিভ্যাল লে লাদাখ 4th ন্যাশনাল চিল্লা বার্ড ফেস্টিভ্যাল উড়িষ্যা 11th ইন্টারন্যাশনাল পাপেট ফেস্টিভ্যাল চণ্ডীগড়
শুটার ট্রাভেল ফেস্টিভ্যাল হয়েছে মাইসুর কর্ণাটক। সারাস আজীবিকা ফেয়ার হয়েছে জম্মু কাশ্মীরে। 37তম সুরাজকুন্ড যেটা হয়েছে আমাদের যেটা ক্রাফট ফেয়ার, এটা ফরিদাবাদ হরিয়ানা। কালা ঘোড়া আর্ট ফেস্টিভ্যাল হয়েছে মুম্বাইয়ে। ইন্টারন্যাশনাল ক্যামেল ফেস্টিভ্যাল এটি হয়েছে আমাদের বিকানির রাজস্থান। তারপর হচ্ছে থাই পৌষাম ফেস্টিভ্যাল 2024 তামিলনাড়ু। ডিজার্ট ফেস্টিভ্যাল 2024 হয়েছে জয়সালমীর রাজস্থান। গোলে মেলা ফেস্টিভ্যাল হয়েছে উধামপুর জম্মু কাশ্মীর। মোয়ামি ফুড ফেস্টিভ্যাল 2024 হয়েছে লাদাখ। 9th ইন্টারন্যাশনাল ব্যালন ফেস্টিভ্যাল জল্লিকাট্টু ফেস্টিভ্যাল যেটা তামিলনাড়ুতে হয়েছে। 9th পাক্কে পাঙ্গে হার্নবিল ফেস্টিভ্যাল অরুণাচল প্রদেশ। 27th ইন্টারন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল হচ্ছে নাসিক। তারপর হচ্ছে রাগ্রি আনন্দ উৎসব হচ্ছে উজ্জয়ন। ইন্টারন্যাশনাল পার্পল ফেস্টিভ্যাল 2024 এবং সা জৌ ফেস্টিভ্যাল হচ্ছে গোয়াতে। গণোৎসব 2024 এবং চান্দবি উৎসব, তার সাথে কারাবি ইউথ ফেস্টিভ্যাল এগুলি আসামে হয়েছে। আত্মনির্ভর ভারত উৎসব এটা নতুন দিল্লিতে আয়োজিত হয়েছে। এরপরে যেগুলি রয়েছে জিআই ট্যাগ 2023-24-এ আজরাকা প্রিন্ট এটা হচ্ছে গুজরাটের কাছ। সাঞ্জি ক্রাফট এটা মথুরা এবং ট্রাইবাল কাস্টমস রিজিওনাল পাচরা এটা ত্রিপুরা। তার সাথে রয়েছে ফ্লিউট দেয়া হয়েছে পিল্লিভিতকে, উত্তরপ্রদেশের পিল্লিভিতের ফ্লিউট। এবং গন্ড পেইন্টিং মধ্যপ্রদেশের। ত্রেঙ্গা বরফি অ্যান্ড হালুয়া মূর্তি মেটাল কাস্টিং ক্রাফট হচ্ছে বারাণসী। মঞ্জুলি মাস্ক অ্যান্ড ম্যানুস্ক্রিপ্ট প্রিন্টিং হচ্ছে আসাম। ট্রাইবাল কাস্টমস রিসা হচ্ছে ত্রিপুরা। তবে ত্রিপুরা দুটি হলো, একটা হচ্ছে রসগোল্লা বা ট্রাইবাল কাস্টমস যে রজনী পাচরা যেটা হচ্ছে এখানকার মিষ্টি একটি, এবং তার সাথে রাইজা ট্রাইবাল কাস্টমস হচ্ছে রাইজা। সিলভার ফিলিগ্রি যেটা হচ্ছে চান্দি টারাক্সি এটা উড়িষ্যা। আর সাথে ধেমকানাল মাঝি সুইট এটা উড়িষ্যার একটি। এবং মনপা হ্যান্ডমেড পেপার ও ওয়াচু ক্রাফটস এটা অরুণাচল প্রদেশের। কাচ্চি খারেক এটা ডেটস খেজুর একটা গুজরাটের। এই কাচ্চি খারেক ডেটস যেটা সেটা কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। বেসন কা লাড্ডু এটা অযোধ্যা উত্তরপ্রদেশের। রেড অ্যান্ড চাটনি অর্থাৎ লাল পিঁপড়ের চাটনি এবং যেটা হচ্ছে ডংগ্রিয়া কুন্ড শাউল এই দুটি উড়িষ্যা জিআই ট্যাগ পেয়েছে। কাডরিয়াল শাড়ি, এই কাডরিয়াল শাড়ি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের, জিআই ট্যাগ পেয়েছে। লাডাং হালদি এবং লাডাং হালদি আর যেটা রয়েছে লামাই পটারি এ দুটি হচ্ছে মেঘালয়ের। স্যাফরান বা জাফরান যেটা কিস্তোয়াড় ডিস্ট্রিক্ট এটা হচ্ছে জাফরান যেটা বা স্যাফরান জম্মু কাশ্মীরের। শি বাকটাম ফ্রুট এবং উড কার্ভিং আর্ট এগুলো হচ্ছে লাদাখের। বেরিং টি হচ্ছে উত্তরাখণ্ডের। ইয়াক চর্পি তারপর হচ্ছে রাহমেতি রাইস খামতি রাইস এবং আংশা টেক্সটাইল এগুলো অরুণাচল প্রদেশের। তারপর হচ্ছে রাসাবলি সুইটস অফ কেন্দ্রপাড়া এটা হচ্ছে উড়িষ্যা। ক্যাশিউ রেবিঙ্কা যেটা হচ্ছে আমাদের মঙ্গু গোয়া। এবং চৌকৌ রাইস ও গ্যামোচা এ দুটো আসামের। গামছা যেটাকে বলা হয়ে থাকে। তার সাথে রয়েছে রাহা গারা শাল আর হচ্ছে কোরাপুট ব্ল্যাক কুমিন রাইস এগুলো হচ্ছে উড়িষ্যার। একই সাথে সালেম সাগো এটা তামিলনাড়ুর। জালিশার মেটাল ক্রাফট এটা উত্তরপ্রদেশের। উস্তা কালা ক্রাফট বিকানির এবং বান্দেজ কালা যোধপুর দুটো রাজস্থানের। একই সাথে কোফ্র্যাটগ্রি মেটাল ক্রাফট এটা উদয়পুর রাজস্থান। তারপর হচ্ছে কন্যাকুমারী মাট্টি বানানা এটা হচ্ছে ওট্টি বার্কি এ দুটি তামিলনাড়ুর। একই সাথে জ্যাডারি নামকাট্টি এবং মার্থামডাম হানি এ দুটি তামিলনাড়ুর। চেড্ডি ভুট্টা শাড়ি এবং শোলা ভান্ডান
ভেট্রিলাই, এ দুটি তামিলনাড়ুর। এরপরে হচ্ছে নেগাম্মান শাড়ি ও মাইলাড্ডি স্টোন ক্যাভিনিং, এটা তামিলনাড়ুর। আমোরাহ ঢলক এবং সম্ভল হ্যান্ডক্রাফট, উত্তরপ্রদেশ। ভাগপুট হাম ফার্নিশিং, এটা উত্তরপ্রদেশের। এবং বারাবান্কি হ্যান্ডলুম প্রোডাক্টস, উত্তরপ্রদেশ। কল্পি হ্যান্ডমেড পেপার এবং ম্যানিপুরি যেটা টারকাশি, এটা উত্তরপ্রদেশ। মাহাবা গোরা স্টোন হ্যান্ডক্রাফট, এটা উত্তরপ্রদেশের, জিআই ট্যাগ পেয়েছে এই বছর। অথর বেটেল লিফ, এটা হচ্ছে তামিলনাড়ু। এবং মানাপারাই মানুকি এবং থোডাকাডি ভেট্রলাই, এ দুটো তামিলনাড়ু। এবার হচ্ছে আবিচুয়ারিজ 2023-24গুলো দেখে নেব, যেসব আবিচুয়ারিজগুলি হয়েছে। সুভাষ ডান্ডেক, তার মৃত্যু হয়েছে 15ই জুলাই, তিনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট। জন ল্যান্ডাও, তিনি মৃত্যুবরণ হয়েছে, তিনি অস্কার উইনিং ফিল্ম প্রডিউসার, 5 জুলাই। এরপর হচ্ছে জাস্ট তারিখগুলো মনে থাকবে না, তাই বলবো না, বাস পার্সন অবিচুয়ারিজ যে পার্সনগুলো রয়েছে এবং তার ক্ষেত্রটা বলবো। তারপর হচ্ছে স্মৃতি বিশ্বাস, তিনি একজন অ্যাক্ট্রেস। রবার্ট তোয়ানি, অস্কার উইনিং রাইটার। প্র্যাঙ্ক ডাচওর্থ, তিনি ইংলিশ স্ট্যাটিস্টিশিয়ান। MC ভাগান্ডারে, তিনি ফর্মার গভর্নর উড়িষ্যা। এবং হরপাল সিং বেডি, তিনি ছিলেন ভেটারান স্পোর্টস জার্নালিস্ট। TK ছাটুনি, তিনি ছিলেন ফর্মার ফুটবল কোচ। রাজীব তারনাথ, তিনি ছিলেন শারদ প্লেয়ার। আমল কালে, তিনি হচ্ছেন একজন প্রেসিডেন্ট অফ MCA। সলুস চিলিমা, তিনি ভাইস প্রেসিডেন্ট অফ মালয়ী। তারপর হচ্ছে রামোজি রাও, ফাউন্ডার অফ রামোজি ফিল্ম সিটি। AGT জন সিং, তিনি হচ্ছেন ফেমাস ওয়াইল্ড লাইফ বায়োলজিস্ট। রিচার্ড শর্মা, তিনি লিরিসিস্ট। ইব্রাহিম রাইসি, প্রেসিডেন্ট অফ ইরান। এবং নারেশ মাহান, প্রেসিডেন্ট অফ এক্স প্রেসিডেন্ট নিউজ পেপার সোসাইটি। কামলা ভেনিওয়াল, ফর্মার গভর্নর গুজরাট। মালতি যোশী, তিনি রাইটার। অ্যালাইজ মুর্মু, একজন রাইটার। সুশীল কুমার মোদি, ফর্মার ডেপুটি চিফ মিনিস্টার অফ বিহার। সুজিত সিং পাটার, তিনি একজন পোয়েট। এবং সঙ্গীত সিবান, একজন ফিল্ম প্রডিউসার। বার্নার্ড হিল, তিনি অ্যাক্টর। বিনয় ভির হচ্ছেন জার্নালিস্ট। এবং এস দারেশ্বর হচ্ছেন ইয়াকশাগনা আর্টিস্ট, একজন। এস ধারেশ্বর, তিনি একজন ইয়াকশাগনা আর্টিস্ট। ইয়াকশাগনা, এটি হচ্ছে আমাদের কর্ণাটকের একটি নৃত্য। আচ্ছা, সুধীর কাক্কার, ফাদার অফ ইন্ডিয়ান সাইকোলজি বলা হয়ে থাকে। RG জায়ান, তিনি হচ্ছেন ফেমাস কার্নেটিক মিউজিশিয়ান। এবং ডেরেক আন্ডারউড হচ্ছেন ইংলিশ ক্রিকেটার। OG সিমসন হচ্ছেন ফর্মার ফুটবল স্টার অ্যান্ড অ্যাক্টর। পিটার হিগস হচ্ছেন ব্রিটিশ ফিজিওসিস্ট। এবং বিশ্বেশ্বরা রাও হচ্ছেন তামিল অ্যাক্টর। জি গঙ্গু রামস্বাই, ইনি হলেন ফিল্ম প্রডিউসার অ্যান্ড ডিরেক্টর। লক্ষ্মী নারায়ণ, তামিল অ্যাক্টর। কপিল দেব প্রসাদ, তিনি হলেন হ্যান্ডলুম আর্টিস্ট। লামা লাবজাং, তিনি হচ্ছেন বুদ্ধিস্ট মঙ্ক, লামা লাবজাং। লক্ষ্মী রামাদাস, ফর্মার ইন্ডিয়ান আর্মি চিফ ছিলেন লক্ষ্মী রামাদাস, ইন্ডিয়ান আর্মি চিফ। সাদি মোহাম্মদ হচ্ছে বাংলাদেশ সিঙ্গার ছিলেন। অরুণ কুমার শর্মা, আর্কিওলজিস্ট একজন। ব্রিয়ান মালরানি, ইনি হলেন ফর্মার প্রাইম মিনিস্টার অফ কানাডা। আজিজ কুরেশি, যেগুলি হচ্ছেন ফর্মার গভর্নর অফ উত্তরপ্রদেশ। পঙ্কজ উধাস, তিনি হলেন একজন ইম্পর্টেন্ট, এই পঙ্কজ উধাসটা হচ্ছে গজল সিঙ্গার ছিলেন। মনোহর যোশী, মহারাষ্ট্রের প্রাক্তন CM ছিলেন। আমিন সায়ানি, তিনি রেডিও প্রেজেন্টার ছিলেন। এরপরে হচ্ছে সেবাস্টিয়ান পিনেরা, তিনি হচ্ছেন ফর্মার প্রেসিডেন্ট অফ চিলি। ড্যানি লি ছিলেন ব্রাজিলের পপ সিঙ্গার। অজিত সিং গিল হলেন হকিস প্লেয়ার, সিঙ্গাপুর। KK জনি হচ্ছে মালায়ালাম মিউজিক ডাইরেক্টর। মুনেশ্বর রানা হচ্ছেন উর্দু ল্যাঙ্গুয়েজ লিটারেচার।
এবং ডক্টর প্রভা আত্রে ইম্পর্ট্যান্ট খুব ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক সিঙ্গার ছিলেন তিনি একজন। একই সাথে রশিদ খান মিউজিশিয়ান, এরা কিন্তু মৃত্যুবরণ করেছেন। রশিদ খান একজন মিউজিশিয়ান, প্রভা আত্রে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক সিঙ্গার ছিলেন। তিনি ছিলেন ধ্রুপদী যে গানের একজন যিনি গায়ক। এরপর হচ্ছে ম্যারিও জাগালো, তিনি ফুটবলার ছিলেন ব্রাজিলের। রবার্ট এম সোলু ছিলেন আমেরিকান ইকোনমিস্ট। বিজয়াকান্ত হলেন ডিএমডিকে লিডার অ্যান্ড তামিলনাড়ু। ডক্টর ভি মোহিনীগিরি হচ্ছেন ন্যাশনাল কমিশন ফর ওমেন। এবং পেড্রো হ্যারিঙ্কো সিঙ্গার। জো সালমন হচ্ছেন বাস্তম্যান ওয়েস্ট ইন্ডিজ। লীলাবতী হচ্ছেন কানাডা অ্যাক্ট্রেস। জুনিয়র মাহমুদ হচ্ছে অ্যাক্টর। দীনেশ ফাডনিস হচ্ছেন অ্যাক্টর। আর শুভ্র লক্ষ্মী হচ্ছে অ্যাক্ট্রেস। জেরি লাল মেহতা হচ্ছেন ফটো জার্নালিস্ট। রাজকুমার কাহলি হচ্ছে ফিল্ম প্রডিউসার অ্যান্ড ডিরেক্টর। ফাতিমা বিউ হচ্ছে ফার্স্ট ওমেন জাজ অ্যান্ড সুপ্রিম কোর্ট। পি ভাসালা হচ্ছেন ফেমাস মালায়ালাম রাইটার। এস ভেঙ্কটরামন হচ্ছেন ফর্মার আরবিআই গভর্নর। এন শঙ্করারিয়া হচ্ছেন মার্কসিস্ট লিডার। সুব্রত রায় হচ্ছেন ফাউন্ডার অফ সাহারা গ্রুপ। এরপর হচ্ছে লীলা ওমচেরি হচ্ছেন মিউজিশিয়ান। ম্যাথিউ পেরি হচ্ছেন আমেরিকান কানাডিয়ান অ্যাক্টর। লিউ কুইং হচ্ছেন ফর্মার প্রাইম মিনিস্টার অফ চায়না। ভীষণ সিং বেদি হচ্ছেন ক্রিকেটার। তারপরে হচ্ছে অচ্যুতানন্দ রায়, তিনি হলেন অচ্যুতানন্দ রায় ফর্মার চিফ মিনিস্টার অফ কেরালা। মার্তি আতিশারি, তিনি ফর্মার প্রেসিডেন্ট অফ ফিনল্যান্ড। MS গিল হচ্ছেন চিফ ইলেকশন কমিশনার। এরপর হচ্ছে আগে ছিলেন যিনি। এবার হচ্ছে সচিদানন্দ মাহান্তি জার্নালিস্ট। PV গঙ্গাধর হচ্ছেন ফিল্ম প্রডিউসার। MS স্বামীনাথন ফাদার অফ দ্য ইন্ডিয়ান গ্রিন রিভলিউশন। গীতা মেহতা রাইটার অ্যান্ড ফিল্ম প্রডিউসার। অজত নিনান হচ্ছেন কার্টুনিস্ট। অরুণ কুমার সিং হচ্ছে হিন্দুস্তানি ক্লাসিক্যাল সিঙ্গার। হিথ স্ট্রেক হচ্ছেন ফর্মার ক্রিকেট ক্যাপ্টেন জিম্বাবুয়ে। এন ভালারমাতি, তিনি হলেন সায়েন্টিস্ট ইসরো। এল ভালারমাতি। ড্যানিস অস্টিন হচ্ছেন ক্রিয়েটার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। জয়ন্ত মহাপাত্রা হচ্ছেন ইংলিশ পোয়েট। সীমা দে হচ্ছেন একজন মারাঠি অ্যাক্ট্রেস। এরপর দেখে নেব ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টস যেগুলি হয়েছে। পিনাকি চন্দ্র ঘোষ হচ্ছেন ইন্ডিয়ান ফার্স্ট লোকপাল। জেনারেল বিপিন রাওয়াত ইন্ডিয়ান ফার্স্ট CDS। তারপর বর্তমানে অনিল চৌহান রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে, সেকেন্ড চিফ অফ ডিফেন্স স্টাফ। ভিশাল ভি শর্মা রয়েছেন পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ ইউনেস্কো। ভিশাল ভি শর্মা। বিনীত শরণ রয়েছেন BCCIর এথিক্স অফিসার লোকপাল। ভানিশা নাকাটা রয়েছেন গুডউইল অ্যাম্বাসেডর অফ ইউনিসেফ। মিথিলা ঠাকুর রয়েছেন স্টেট আইকন অফ বিহার। অরিন্দম বাগচি রয়েছেন পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিয়া টু ইউনাইটেড নেশনস। রাজকুমার রাও রয়েছেন ন্যাশনাল আইকন ইলেকশন কমিশনার। আমল মজুমদার রয়েছেন হেড কোচ ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিম। হিতেশ কুমার মাকওয়ানা রয়েছেন সার্ভেয়ার জেনারেল অফ ইন্ডিয়া। সঞ্জয় সিং রয়েছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান রেসলিং ফেডারেশন। অরবিন্দ পানাগরিয়া নিয়োগ পেয়েছেন চেয়ারম্যান হিসাবে 16তম ফাইন্যান্স কমিশন। উপেন্দ্র দ্বিবেদী রয়েছেন বর্তমানে আমাদের ভারতবর্ষের আর্মি প্রধান, চিফ অফ আর্মি স্টাফ উপেন্দ্র দ্বিবেদী। পারমার রবি মানুভাই রয়েছেন BPSCর চেয়ারম্যান। অজয় মানিক রাও খানওয়ালকার রয়েছেন বর্তমানে লোকপাল অফ ইন্ডিয়া, কিন্তু প্রথম লোকপাল যদি বলে পিনাকি চন্দ্র ঘোষ, বর্তমান লোকপাল হচ্ছেন অজয় মানিক রাও খানওয়ালকার। রাজেশ মালাহাত্রা রয়েছেন চিফ সেক্রেটারি বিহারের। জয়শ্রী দাস ভার্মা প্রেসিডেন্ট ফিকি ওমেন্স অর্গানাইজেশন। হরেন্দ্র সিং রয়েছে কোচ অফ ন্যাশনাল ওমেন্স হকি। দীনেশ কুমার ত্রিপাঠী রয়েছেন নাভাল চিফ। তাহলে আমাদের উপেন্দ্র দ্বিবেদী হচ্ছে আর্মি চিফ এবং নেভির ক্ষেত্রে দীনেশ কুমার ত্রিপাঠী। এরপর হচ্ছে নলিন প্রভাত রয়েছেন ডিরেক্টর জেনারেল অফ NSG ন্যাশনাল সিকিউরিটি গার্ড।
करीना कपूर खान रয়েছেন ন্যাশনাল অ্যাম্বাসেডর অফ ইউনিসেফ। কৃষ্ণা স্বামীনাথন রয়েছেন ডেপুটি চিফ নেভির এবং সুবোধ কুমার রয়েছেন আয়ুষ মন্ত্রকের ডিরেক্টর। কপিল সিব্বল রয়েছেন প্রেসিডেন্ট সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। সঞ্জীব পুরী প্রেসিডেন্ট রয়েছেন কনফেডারেশনস অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। সঞ্জয় কাপুর মিশ্রা রয়েছেন চিফ জিএসটি অ্যাপিলেটেড ট্রাইব্যুনাল। দিলীপ সাংহানি সঞ্জয় ভাল্লা রয়েছেন চিফ অফ পার্সোনালস নেভি। AYV কৃষ্ণা রয়েছেন অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ সিবিআই। জেঠা অ্যাডহি রয়েছেন চেয়ারম্যান অফ নাফেড। রাকেশ রঞ্জন রয়েছেন চেয়ারম্যান অফ স্টাফ সিলেকশন কমিশন। কামাল কিশোর সোন রয়েছেন ডিরেক্টর জেনারেল অফ ASIC। পাওয়ান কল্যাণ রয়েছেন ডেপুটি চিফ মিনিস্টার অফ অন্ধ্রপ্রদেশ। ভারত রুহারি মাহাতাব এর প্রোটিম স্পিকার যিনি হয়েছিলেন 18তম লোকসভা এই বছরের, তিনি হলেন যিনি রয়েছেন ভারতহারি মাহাতাব, উড়িষ্যা থেকে তিনি বিলং করেন, কিন্তু বর্তমানে স্পিকার রয়েছেন ওম বিড়লা 18তম লোকসভার। প্রদীপ কুমার ত্রিপাঠী রয়েছেন সেক্রেটারি লোকপাল। উপেন্দ্র দ্বিবেদী রয়েছেন চেয়ারম্যান অফ আর্মি বা আর্মির চিফ রয়েছেন উপেন্দ্র দ্বিবেদী। আর এবং ত্রিপাঠী আমাদের যেটা নেভির প্রধান রয়েছেন RK ত্রিপাঠী, যেটা রয়েছেন আমাদের দীনেশ কুমার ত্রিপাঠী, এরপরে যেটা হচ্ছে সঞ্জয় কুমার মিশ্র জিএসটি অ্যাপিলেটেড ট্রাইব্যুনালের চিফ রয়েছেন। কপিল সিব্বল তো প্রেসিডেন্ট অফ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন রয়েছেন। সঞ্জীব পুরী প্রেসিডেন্ট কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি রয়েছেন। দিলীপ সাংহানি সঞ্জয় ভাল্লা রয়েছেন চিফ অফ পার্সোনালস নেভি। AIV কৃষ্ণা রয়েছেন অ্যাডিশনাল ডিরেক্টর অফ সিবিআই ডিরেক্টর রয়েছেন প্রবীণ সুদ। জেঠা এহাই রয়েছেন নাফেদের চেয়ারম্যান। রাকেশ রঞ্জন চেয়ারম্যান অফ স্টাফ সিলেকশন কমিশন। কামাল কিশোর সোন রয়েছেন ডিরেক্টর জেনারেল অফ AIC। পাওয়ান কল্যাণ ডেপুটি প্রাইম মিনিস্টার অফ অন্ধ্রপ্রদেশ। ভারতহারি মাহাতাব রয়েছেন প্রোটেম স্পিকার 18তম লোকসভা। প্রদীপ কুমার ত্রিপাঠী রয়েছেন সেক্রেটারি লোকপাল। এরপরে রয়েছেন অতুল কুমার চৌধুরী রয়েছেন সেক্রেটারি অফ ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। প্রদীপ সিং খালোয়ারি রয়েছেন ডিরেক্টর জেনারেল অফ NTA, যেটা রয়েছে না আমাদের যেটা ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তার ডিরেক্টর জেনারেল রয়েছেন প্রদীপ সিং খারলা। আশিস কুমার দাস রয়েছেন ডিরেক্টর অফ নীতি আয়োগ। আশিস কুমার দাস নীতি আয়োগের ডিরেক্টর রয়েছেন। নীতি আয়োগের চেয়ারম্যান রয়েছেন নরেন্দ্র মোদী। ভাইস চেয়ারম্যান রয়েছেন আমাদের যেটা সুমন কুমার বেরি। BVR সুব্রমণিয়াম চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন। কপিল দেব রয়েছেন গলফ ট্যুর অফ ইন্ডিয়ার চেয়ারম্যান। বিক্রম মিস্ত্রি রয়েছেন 35তম ফরেন সেক্রেটারি। রবি আগরওয়াল রয়েছেন চেয়ারম্যান অফ CBDT। ডক্টর BN গঙ্গাধর রয়েছেন চেয়ারম্যান অফ ন্যাশনাল মেডিকেল চেয়ারপারসনস। সত্যনারায়ণ গোয়েল রয়েছেন ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জের CMD। রজত শর্মা রয়েছেন প্রেসিডেন্ট অফ NBDA। ভিনয় মোহন কাটোয়াত্র রয়েছে অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া টু US। এরপরে দেখে নেব যেগুলি রয়েছে ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টস যেগুলি হয়েছে। পদ্ম লক্ষ্মী রয়েছেন গুডউইল অ্যাম্বাসেডর অফ UNDP ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। সুমায়া স্বামীনাথন রয়েছেন চিফ সায়েন্টিস্ট অফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। অংশুলা কান্ত রয়েছেন CFO ওয়ার্ল্ড ব্যাংকের। এবং সুমন কুমারী রয়েছেন ফার্স্ট হিন্দু ওমেন জাজ পাকিস্তানের। জো বাইডেন রয়েছেন প্রেসিডেন্ট আমেরিকা 46তম। কামালা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট আমেরিকা। S রামাচন্দ্র গলওয়ানি ফার্স্ট হিন্দু ওমেন সিভিল সার্ভেন্ট পাকিস্তান, তিনি হচ্ছেন S রামাচন্দ্র গলওয়ানি। গীতা গোপীনাথ হচ্ছেন ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। পিয়েরি অলিভেরি গৌরিয়েনচিস রয়েছেন চিফ ইকোনমিস্ট ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের। ইন্দ্রমিত গিল রয়েছেন চিফ ইকোনমিস্ট ওয়ার্ল্ড ব্যাংকের। সাইমন স্টিল রয়েছেন UN এর ক্লাইমেট চিফ। জর্জিয়া মেলোনি রয়েছেন ফার্স্ট ওম্যান প্রাইম মিনিস্টার অফ ইতালি। ডিলমা রৌসফ রয়েছেন প্রেসিডেন্ট নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের। এবং বিজেন্দ্র নাভিত রয়েছেন ইন্ডিয়ান পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ টু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আবদুল্লাহ মান্দুস প্রেসিডেন্ট অফ ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। রৌভেন আজহার রয়েছেন ইসরায়েলের অ্যাম্বাসেডর টু ইন্ডিয়া। আরিন্দাম বাগচি রয়েছেন পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ অফ ইউনাইটেড নেশনস। ইন্দ্রা
মানি পান্ডে রয়েছেন সেক্রেটারি জেনারেল অফ বিমস্টেক। গাব্রিয়েল আটল রয়েছেন প্রাইম মিনিস্টার অফ ফ্রান্স ইয়ংগেস্ট। সাইমন হ্যারিস রয়েছেন ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টার অফ আইসল্যান্ড। মুস্তাফা সোলেমান রয়েছেন হেড অফ মাইক্রোসফট এআই ডিভিশন। ভাগওয়ান গেটিং রয়েছেন ফার্স্ট ব্ল্যাক লিডার অফ আ ইউরোপিয়ান কান্ট্রি। তারপর বাশিরাও দিয়ামেরি আইডি রয়েছেন প্রাইম মিনিস্টার অফ সেনেগাল। তারপর হচ্ছে বিজামি বেন্ডিকস্টন প্রাইম মিনিস্টার আইসল্যান্ড। পিটার পেলিগ্রিনি রয়েছেন প্রেসিডেন্ট আইসল্যান্ড। আইজাক ডার রয়েছেন ডেপুটি প্রাইম মিনিস্টার পাকিস্তান। ইজাক ডার। তারপরে জেরিমি মানলি, এটা রয়েছে প্রাইম মিনিস্টার সোলোমন আইল্যান্ডের। জন সুইনি, ইনি হচ্ছেন প্রাইম মিনিস্টার স্কটল্যান্ড। জস মুলিনো প্রেসিডেন্ট অফ পানামা। ইদ্রিস ডেবেই রয়েছেন প্রেসিডেন্ট অফ চাদ। লরেন্স ওং সেইম টাসি প্রাইম মিনিস্টার রয়েছেন সিঙ্গাপুরের। মোহাম্মদ মকবর রয়েছেন অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ ইরান। লাই চিং তে রয়েছেন প্রেসিডেন্ট অফ তাইওয়ান। টু ল্যাম রয়েছেন প্রেসিডেন্ট অফ ভিয়েতনাম। তারপর হচ্ছে গীতানাস নৌসেদা রয়েছেন প্রেসিডেন্ট অফ লিথুয়ানিয়া। আলমেই হালিমনা রয়েছেন প্রাইম মিনিস্টার অফ চ্যাদ। জেনারেল নাকার উজ্জামান রয়েছেন আর্মি চিফ বাংলাদেশ। ওয়াকার জামান। থিও জেমস রয়েছে গ্লোবাল গুডউইল অ্যাম্বাসেডার ইউএনএইচসিআর। মার্ক রুট রয়েছেন সেক্রেটারি জেনারেল অফ ন্যাটো। অ্যান্টোনিও কস্টা রয়েছেন প্রেসিডেন্ট ইউরোপীয় কাউন্সিল। ক্লাডিয়া সেইনবার্ন রয়েছেন ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট মেক্সিকো। ডিক স্কফ রয়েছেন প্রাইম মিনিস্টার অফ নেদারল্যান্ডস। গেইটিনাস নৌসেদা রয়েছেন প্রেসিডেন্ট অফ লিথুয়ানিয়া। পল কাগেমি রয়েছেন প্রেসিডেন্ট অফ রুয়ান্ডি। এরপরে হচ্ছে ভারতবর্ষের যে মিনিস্টার সেটা দেখে নেব। নরেন্দ্র মোদী রয়েছেন প্রাইম মিনিস্টার। রাজনাথ সিং রয়েছেন ডিফেন্স মিনিস্টার। অমিত শাহ রয়েছেন হোম মিনিস্টার অ্যান্ড কর্পোরেশন মিনিস্টার। নীতিন গডকরি রয়েছেন ভারতবর্ষের রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মিনিস্টার নীতিন গডকরি। নির্মলা সীতারামন রয়েছেন মিনিস্ট্রি অফ ফিনান্স অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স মিনিস্টার। জেপি নাড্ডা হেলথ অ্যান্ড কেমিক্যালস ফার্টিলাইজার্স রয়েছেন। এস জয়শঙ্কর ফরেন মিনিস্টার। শিবরাজ সিং চৌহান রয়েছেন এগ্রিকালচার অ্যান্ড ফার্মস ওয়েলফেয়ার মিনিস্টার। মনোহরলাল খট্টর রয়েছেন হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স এনার্জি। পীযূষ গোয়েল রয়েছেন কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার। একই সাথে আমাদের ধর্মেন্দ্র প্রধান রয়েছেন এডুকেশন মিনিস্টার। প্রহ্লাদ যোশী রয়েছেন পার্লামেন্ট অ্যাফেয়ার্স মিনিস্টার। একই সাথে কোল মিনিস্টার রয়েছেন ধর্মেন্দ্র প্রধানের হাতে, প্রহ্লাদ যোশীর হাতে। ধর্মেন্দ্র প্রধান তো এডুকেশন মিনিস্টার। জিতন মাঝি রয়েছেন মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ রয়েছে। রাজীব রঞ্জন লালন সিং তিনি রয়েছেন পঞ্চায়েতি রাজ, ফিশারিজ অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারি ডেয়ারি মিনিস্টার রয়েছেন। তারপর হচ্ছে সর্বানন্দ সোনোয়াল রয়েছেন পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ। ডক্টর বীরেন্দ্র কুমার রয়েছেন সোশ্যাল জাস্টিস অ্যান্ড যেটা রয়েছে এম্পাওয়ারমেন্ট, এটা কিন্তু রয়েছে। এরপর রয়েছে জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া রয়েছেন কমিউনিকেশনস ডেভেলপমেন্ট অর নর্থ ইস্টার্ন রিজিয়ন। অশ্বিনী বৈষ্ণব রয়েছেন রেলওয়ে ইনফরমেশনস টেকনোলজি। তারপর হচ্ছে কিজরাপু আর নাইডু রয়েছেন সিভিল অ্যাভিয়েশন। জুয়েল ওরাম রয়েছেন মিনিস্টার অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। গিরিরাজ সিং রয়েছেন মিনিস্টার অফ টেক্সটাইলস। ভূপেন্দর যাদব রয়েছেন মিনিস্টার অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। গজেন্দ্র সিং শেখাওয়াত রয়েছেন মিনিস্টার অফ কালচার অ্যান্ড ট্যুরিজম। শ্রীমতী অন্নপূর্ণা দেবী রয়েছেন হেলথ অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্টার। কিরণ রিজিজু রয়েছেন মিনিস্টার অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অ্যান্ড মাইনরিটি অ্যান্ড হরদীপ সিং পুরী রয়েছেন পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মিনিস্টার। ডক্টর মানসুখ মান্ডভিয়া রয়েছেন মিনিস্টার অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড পোর্টস। জি কৃষ্ণা রেড্ডি রয়েছেন মিনিস্ট্রি অফ কোল অ্যান্ড মাইন্স। চিরাগ পাসওয়ান রয়েছেন ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ। সিআর পাটিল রয়েছেন জল শক্তি মন্ত্রকের প্রধান। মিনিস্ট্রি অফ স্টেটসের মধ্যে রয়েছে জিতিন প্রসাদ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। শ্রীপদ ইয়াসু নাইক রয়েছেন পাওয়ার, নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। পঙ্কজ চৌধুরী রয়েছেন ফাইন্যান্স। কৃষ্ণান পাল রয়েছেন কর্পোরেশন। একই সাথে রামদাস আথওয়ালে সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। রামনাথ ঠাকুর রয়েছেন এগ্রিকালচারাল অ্যান্ড ফেমাস ওয়েলফেয়ার। নিত্যানন্দ রায় রয়েছেন হোম মিনিস্টার। অনুপ্রিয়া প্যাটেল রয়েছেন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার।
ভি সামান্না রয়েছেন লাল জলশক্তি রেলওয়েজ। এসপি সিং বাগেল রয়েছেন ফিশারিজ অ্যানিমাল হাজবেন্ডারি। এমএস সুভা করন্দিজি রয়েছেন মাইক্রো স্মলস অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। এরপরে যেটা রয়েছে আমাদের পরবর্তী ক্ষেত্রে যেটা বিএল ভার্মা রয়েছেন কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফুড ডিস্ট্রিবিউশনস। তারপর হচ্ছে শান্তনু ঠাকুর রয়েছেন পোর্টস এবং শিপিংস অ্যান্ড ওয়াটারওয়েজ। সুরেশ গোপী রয়েছেন সেটা হচ্ছে সুরেশ গোপী রয়েছে যে ক্ষেত্রে, সেই ক্ষেত্রে হচ্ছে সুরেশ গোপী যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস ট্যুরিজম। অজয় তামতা রয়েছেন রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজের ক্ষেত্রে স্টেট মিনিস্ট্রি। বান্দি সঞ্জয় কুমার হোম স্টেট মিনিস্ট্রি। এরপরে এগুলো অত ইম্পর্টেন্ট না। আচ্ছা, এরপর দেখে নেব স্টেট গভর্নর্স। এগুলি কিছুদিন আগে পাল্টে গেছে বেশ কিছু রাজ্যে। তাই এটা বলছি না, এটা চেঞ্জ হয়ে গেছে ডাটাটা। আচ্ছা, হাইকোর্টস অফ ইন্ডিয়া যেগুলো রয়েছে, ক্যালকাটা হাইকোর্ট তৈরি হয়েছিল 1862 সালে কলকাতা, আর এখানে বেঞ্চ রয়েছে পোর্ট ব্লেয়ার, ওয়েস্ট বেঙ্গল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এখানে হয়। আর বর্তমান চিফ জাস্টিস রয়েছে টি.এস. গ্যানন। বোম্বে হাইকোর্টের ক্ষেত্রে 1862 সালে তৈরি হয়েছিল। হেডকোয়ার্টার মানে এর যে হেড অফিস সেটা হচ্ছে মুম্বাই। নাগপুর যেটা হচ্ছে পানাজিতেও এর বেঞ্চ রয়েছে। এখানে বিচার কার্য পরিচালিত হয় মহারাষ্ট্র, গোয়া এবং দাদরা ও নগর হাভেলি, তার সাথে দমন দিউ। এবং বর্তমানে চিফ জাস্টিস রয়েছেন বোম্বে হাইকোর্টের দেবেন্দ্র কে উপাধ্যায়া। মধ্যপ্রদেশ হাইকোর্ট 1862 সালেই তৈরি হয়েছিল। মাদ্রাজ হাইকোর্ট সেটা হচ্ছে চেন্নাই এর যেটা রয়েছে হাইকোর্টটি। আর এটা মাদুরাইয়ের বেঞ্চও রয়েছে, তামিলনাড়ু পন্ডিচেরির বিচার হয়। আর মাধবান এখানে এক্সট্রা চার্জে রয়েছেন। এলাহাবাদ হাইকোর্ট 1866 সালে চলে হয়েছিল, যেটার প্রয়াগরাজে রয়েছে। লখনৌ এর বেঞ্চ রয়েছে। উত্তরপ্রদেশ এখানে অরুণ বানসালি রয়েছেন চিফ জাস্টিস। কর্ণাটকা হাইকোর্ট সেটা 1884 সালে তৈরি হয়েছিল। বেঙ্গালুরুতে রয়েছে। এর বেঞ্চ রয়েছে ধারওয়াড এবং গুলবার্গাতে। কর্ণাটকার বিচার কার্য হয় এবং এর বর্তমানে রয়েছেন যিনি চিফ জাস্টিস বিপিন চন্দ্রা আঞ্জারিয়া। তারপরে রয়েছে সেটা হচ্ছে পাটনা হাইকোর্ট 1916 সালে তৈরি হয়েছিল। পাটনাতে বিচার কার্য বিহার রাজ্যের হয়। কে বিনোদ চন্দ্রন রয়েছেন এখানকার চিফ জাস্টিস। তারপর হচ্ছে গুয়াহাটি হাইকোর্ট 1948 সালে তৈরি হয়েছিল। গুয়াহাটি এবং কোহিমা, আইজল ও ইটানগর এদের বেঞ্চ রয়েছে। কোহিমা, আইজল এবং ইটানগর। মেনলি আসাম, নাগাল্যান্ড, মিজোরাম এবং যেটা আমাদের অরুণাচল প্রদেশ এবং আসামে 4টি রাজ্যের বিচার কার্য গুয়াহাটি হাইকোর্টে হয়ে থাকে। নাগাল্যান্ড, মিজোরাম এবং আমাদের রয়েছে অরুণাচল প্রদেশ। এখানকার চিফ জাস্টিস রয়েছে বিজয় বিষ্ণুই। আচ্ছা, উড়িষ্যা হাইকোর্ট 1948 সালে তৈরি হয়েছিল। এর যেটা রয়েছে কটকে। উড়িষ্যা রাজ্যের বিচার কার্য হয়ে থাকে। এখানকার প্রধান যিনি রয়েছেন বিচারপতি, তিনি হলেন চক্রবাড়ি শরণ যেটা রয়েছে টং। আচ্ছা, এরপরে যেটা রয়েছে রাজস্থান হাইকোর্ট যোধপুর 1949 সালে তৈরি হয়েছিল। জয়পুর রাজস্থানের বিচার কার্য হয়। এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, ইম্পর্টেন্ট আমাদের কলকাতা হাইকোর্ট হলো সব থেকে। আশেপাশের রাজ্যগুলি দেখে নেব। ঝাড়খণ্ড হাইকোর্টের ক্ষেত্রে রাঁচি, এক্ষেত্রে আছে এগুলো নতুন যেগুলো হয়েছে বিহার সারঙ্গি। এইগুলি ইম্পর্টেন্ট আর কি। তো এই ক্লাসটা ফ্রেন্ডস এই পর্যন্ত। এর পরবর্তী যেই পার্টগুলি সেগুলি আরও ধাপে ধাপে নিয়ে আসার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।